ভাই কয়েকটা জিনিস হাইড করে, না হলে মানে অনেক প্রবলেম হবে দেখতে। হাইড করা যাবে না render। ভাই রেকর্ড তো অন দিছেন না? হ্যাঁ, এটা জুম করলে দেখা যায়। ইয়া করলে তোমার যদি জুমে গিয়ে এখানে যদি সাইড দাও আচ্ছা তাহলে আচ্ছা, মোটামুটি ভিতরে ঢুকে দেখতে পারবো, বুঝছো? বুঝতে পারছি। এগুলো কম বেশি করে ইয়া করা যায়। যাই হোক, মোটামুটি ডিজাইন মানে তোমার মডেল ঠিক আছে, কিছু কাজ করলে ঠিক হবে, বুঝছো? বুঝতে পারছি। আর এইখানে যে বিষয়, এইখানে কিন্তু তোমাকে আমি বলছিলাম যে 3 ইঞ্চি 5 ইঞ্চি হয়, 3 ইঞ্চি হয়, 2 ইঞ্চিও হয়, বিভিন্ন সাইজের লাইট আছে। কিন্তু আচ্ছা আচ্ছা। নিচের দিকে অনেক বেশি নামায় ফেলছো। ও ও, বুঝতে পারছি। নিচের দিকে এত বেশি নামবে না কখনোই। এই দেখো, তুমি এই জিনিসটা দেখো, অবাস্তব মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ তুমি হ্যাঁ। ইয়েতে তোমাকে যদি আমি সার্চ দিয়ে অনলাইনে দেখাই, যদি ধরো যে তুমি যদি বাস্তবে দেখো, ছোট না? বুঝতে পারছি। মানে এই তাহলে দেখো, তো হ্যাঁ হ্যাঁ, এবার তো বুঝতে পারছি। মানে বড় যদি দাও তাও মানে এই দেখো বড়, কিন্তু জাস্ট ভিতরে খালি একটা ঢোকা। বিটের, নিচের হ্যাঁ হ্যাঁ দিক বিটের মতো আছে। নিচের দিকে কিন্তু মানে এত বেশি বের হওয়া থাকবে না, লাইট যত বড়ই হোক। বুঝতে পারছি, মানে খুব হালকা একটু বের হবে। তো এই জিনিসটা মনে করো যে এরকম থাকবে। হুম হুম হুম, আরে তবু বুঝতে পারছি। লাইটটাও অনেক বড় হয়েছে, 7 ইঞ্চি দিছো, এত বড় আসলে রুমে এত বড় হয় না, আর সাত, বুঝছো? লাইট কত দিছি? 6-7 ইঞ্চি দিছো মনে হয়, দেখছো? 7 ইঞ্চিরও বেশি। 7 ইঞ্চি? আমি তো 3.5 এর সার্কেল আট দিলাম। ইঞ্চির মতো, মানে সাড়ে সাড়ে সাত 8 ইঞ্চি। 3.5-এর দিলে তো ওরকম হবেই। তোমার তো যদি বুঝতে, তুমি হ্যাঁ এক হ্যাঁ দাও তাহলে তো, হ্যাঁ হ্যাঁ যদি এক দাও তাহলে হ্যাঁ তো হ্যাঁ 2 ইঞ্চি হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ব্যাস। বুঝলে? বুঝতে তারপরে পারছি। এইখানে আর কিছু বিষয় আছে। এই এখন ঠিক আছে, এই লাইট বের করার জায়গা রাখছো। এর আগে এটা তুমি যখন হ্যাঁ করছিলে এটা ওটা লাগাই লাইট বের দিছিলাম। করার জায়গা ছিল না। হুম তো হুম। লাইট কিন্তু বেসিক্যালি এইগুলা জায়গাতেও থাকে, মানে এইটাতেও এরকম জায়গা থাকবে। ও আচ্ছা। মানে দুই জায়গা। এগুলাতে যখন থাকবে তখন তো আমি লাইটের জন্য একটা মানে বিট কাটে দিব, হুম। যাতে ভিতরেই। মানে এই 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 সাইডটাও এইরকম হবে, এই যে হ্যাঁ হ্যাঁ এইটার বুঝতে মতো। পারছি, বুঝতে পারছি আর এবার তো। এইটা কি দিছো এইটা? এগুলো তো লাইট দিছি। লাইট এত বড় দিছো, দেখছো? এত বড় হুম, হবে না, আচ্ছা রুমে আচ্ছা আসলে এত বড় লাইট হয় না, বুঝছো? আচ্ছা। তো যাই হোক, এইগুলো প্রথম কাজ, এরকম তো হবেই। প্রথমের দিকে আমার মডেলের চাইতেও খারাপ ছিল মনে হয়। তোমাকে আমার প্রথম কাজ দেখাই। সর্বপ্রথম আমি এই কাজটা করছিলাম। নেট থাকলে তো তাড়াতাড়ি যাওয়া যাবে, নেট না থাকলে তো যাওয়া মুশকিল। শেষের দিকে এরকম একটা বিহান্স প্রোফাইল খুলবা, খুলে যত আচ্ছা কাজ করবা সব আপলোড করবা, বুঝছো? আচ্ছা। তাতে কি হবে, তুমি তোমার কাজ যে কাউকে দেখাতে পারবা যে এই লিঙ্কে আমি এই কাজগুলো করছি। আমি যদিও সব আপলোড করি না, মাঝে মাঝে একটা দুইটা আপলোড করি। বুঝতে পারছি। আর কাজ যত দিন যাবে তত আপডেট হবে। এই নিজে আসলে শেখার সময় কেউ আসলে প্রো লেভেলে যাইতে পারবে না, যত ভালো করে যত ভালো মেন্টরেই শেখাক, বুঝছো? বুঝতে পারছি প্রথমে ভাই। কেউ প্রো লেভেলে যাইতে পারবে না, প্রথম হয়তো বা তোমার সর্বোচ্চ এইরকম হবে, এইরকম হবে, হুম, বুঝছো? বুঝছি। লাইট এই যে বেশি জ্বলতেছে বা কম বেশি, কারণ প্রথমের দিকে আসলে কেউ অতটা মানে যত ভালো করেই শেখাক
ঘুরে ফিরে মানে ভালো, যারা স্টুডেন্ট প্র্যাকটিস করে কখনো মেন্টরের মতো করতে পারবে না। বুঝতে পারছি। এই আমার প্রথম কাজ। এটা যদি প্রথম না, এটা দ্বিতীয়। প্রথম করছিলাম হচ্ছে এইটা, হ্যাঁ এইটা। থামো, প্রথম রেন্ডারটা আর মনে হয় নিচে দেয়া আছে। প্রথম জীবনে প্রথম রেন্ডার দিছি এইটা, বুঝছো? বুঝছি আমি। তো ওই আমি, আমারও দেখো লাইট কিন্তু মোটামুটি বড়। হ্যাঁ হ্যাঁ। তা প্রথমে আসলে কাজ করার উপর নির্ভর করে, প্রথমে তো এত কিছু বোঝা যায় না বা কেউ জানেও না আসলে এত কিছু। হুম। মেন্টর যতই ভালোভাবে বলুক, তবু আসলে প্রথমে কেউ হচ্ছে জানে না বা বোঝে না। যেমন এই জায়গায় দেখো, এই লাইটটা কি এতটুকু কখনো হয়? বুঝতে পারছি, হ্যাঁ লাইটটা তো বড়। তা এই হচ্ছে বিষয়। দ্বিতীয়, এটা মনে হয় দ্বিতীয় বা তৃতীয়। এটা দ্বিতীয়। এই, না ওই কাজটাই তো এটা। না না, না না এটা না, এটা এটা আলাদা। অন্যটা। এটা দ্বিতীয় কাজ আমার, বুঝছো? এগুলা বুঝছি। ভিড়েতে সবাই, যত ভালো রেন্ডার করা মানুষ আছে দেখবা প্রথম তার কাজ এইরকমই হয়, তারপর আস্তে আস্তে রেন্ডার ভালো হয় আস্তে আস্তে, বুঝছো? বুঝতে পারছি, মানে যত দিন যাবে আর কি। যত দিন যাবে, যত কাজ করবা, তত হ্যাঁ। ভালো হবে, তত ভালো রেন্ডার হবে। এখন এই লাইটের বিষয় গেল। আর মডেলগুলা আস্তে আস্তে ভালো হবে, মানে প্রথম অবস্থায় যা করছো ঠিক আছে, আস্তে আস্তে ভালো হবে, বুঝছো? বুঝছি। তো এইগুলা কম্পোনেন্ট আছে, এগুলা ছোট করে দেয়া যায়, চোখের আন্দাজে একটু ছোট করে দিলাম। কম্পোনেন্ট করতে হয় এই জন্য, হুম। বুঝছো? কম্পোনেন্ট না করলে কাজ করে আসলে মজা নাই। দেখা হ্যাঁ, যাচ্ছে যে একটা কম্পিউটার না করলে অনেক। বেলকুনি চেঞ্জ করতে বলছে, সেই ব্যালকনি চেঞ্জ করতে গিয়ে একদম জীবন পার। যেমন এইগুলা কম্পোনেন্ট করো নাই, এগুলা কিন্তু আর করছি তো, হচ্ছে না। করছি নাই, করছি। এগুলা কম্পোনেন্ট না। এই একই গ্রুপের মধ্যে সব, দেখো, এই যে, ও, মানে এটাও একটা গ্রুপের মধ্যে, এই একই গ্রুপ, বুঝছো? যেমন এই বুঝতে এই পারছি। জিনিসটা দেখো, মানে কাজ আস্তে হুম আস্তে হুম এই হুম। জন্য কেন ইমপ্রুভ হবে বলি, তুমি যখন একটা দুইটা কাজ করবা তখন আস্তে আস্তে নিজেই বুঝবা, তোমার মাথায় নিজেই সেন্স হবে যে এই জিনিসটা আমার কম্পোনেন্ট করা দরকার। এ, কম্পিউটার। কথা বুঝছো? কিন্তু প্রথম অবস্থায় এগুলো হয় না। এগুলো আমাদেরও সময় ওরকম হয়েছে। তো যেমন হয়তো বা ভুলে যাই। এই ভুল হয়ে যায় বা থেকে যায়, হ্যাঁ মনে হ্যাঁ। থাকে না, বুঝছো? হুম হুম। আস্তে আস্তে এইসব জিনিস ঠিক হবে। তো একটু মানে হাইট করলে আবার রেন্ডার করে, আমরা তো রেন্ডার হাইট করে করব না, এই জন্য এরকম করে ইয়া করতেছি। যাই হোক, কাজ যেটা করতেছো, মানে আরো ভালো করে আস্তে আস্তে আরো কয়েকটা করবা করবা, দেখবা যে এইটা করছো না, দ্বিতীয়টা করবা, দেখবা যে জিনিসটা আরো সহজ মনে হচ্ছে এবং সহজ। আরো ভালো হবে, বুঝতে পারছো? তো আমরা বুঝতে আপাতত এই জিনিসটাকেই রেন্ডারিং এ নিয়ে যাব। তো তোমাকে আমি প্রথম যেটা আর কাজ, হাতলগুলা ভাইয়া কি এখন ঠিক আছে? আগে তো একটু বড় হয়ে গেছিল, এগুলো কি আর? হাতল ঠিক আছে, তবু একটু মোটা মোটা লাগতেছে, এত মোটা আসলে হয় না, দেখছো 1 ইঞ্চিরও বেশি। আচ্ছা। এটা এইরকম হলে ভালো লাগবে। তুমি দেখো, থামো ও, তোমাকে আমি দেখাই। তুমি একটু এখন দেখো, আর কমানোর পরে দেখো, যদি কমাও, কমানোর পর দেখো, দেখো একটু বাস্তব লাগতেছে, আরো একটু চিকন হুম হবে। হুম এই জিনিসগুলো মানে প্রপোর্শন ঠিক না থাকলে আসলে ভালো হয় না, কথা বুঝছো? তো হুম। এগুলো আস্তে আস্তে ঠিক হবে। এগুলো আসলে প্রথম অবস্থায় এই ধরনের কাজ প্রথমে যদি, মানে প্রথমেই যদি হয়ে যেত তাহলে তো সবাই ডিজাইনার হইতো। হ্যাঁ। সফটওয়্যার শিখলেই কিন্তু ডিজাইনার না, কাজ করে হুম হুম। তারপর একটা সময় গিয়ে নিজেকে ডিজাইনার দাবি করতে পারবা, বুঝছো? এই জি এই ভাই। জিনিসটা, এইটার একটা ভুল করছো। এই তো আহ, মনে করো যে ঠিক হয় নাই, তোমাকে আমি এইভাবে শেখাই নাই।
কোনটা এই কোনটা? এই যে সব পুরাটা একটা ইয়ার মধ্যে, তোমাকে তো আপনার বলছিলাম এই পাল্লাগুলা মনে করো যে আলাদা আলাদা গ্রুপের মধ্যে থাকবে। ও এইটা এই এইটা যে এটা খেয়াল ছিল মনে না, করো এটা যে এই খেয়াল ছিল পাল্লা না। একটা গ্রুপ, এই পাল্লা একটা এই গ্রুপ, এই পাল্লা একটা পাল্লা group, হ্যাঁ এটা হ্যাঁ একটা হ্যাঁ। গ্রুপ, এটা একটা গ্রুপ। আলাদা ডিজাইন যদি হয়, যদি একই ধরনের ডিজাইন হয় সিমিলার, তাহলে তোমার কম্পোনেন্ট থাকবে। আর যদি একই ধরনের ডিজাইন হুম না হয় হুম। তাহলে আলাদা গ্রুপ থাকবে। এটা বুঝো এটা নাই? বলছিলেন, এটা ইয়া করেন, মাথায় ছিল না। তারপরে আরো জিনিস দেখাই, ভুলগুলা বলি। এই জায়গায় বলছিলাম না নিচের দিকে 1.5 ইঞ্চি ইয়ে থাকবে, হুম হুম। এই জায়গায় একটা এরকম কেটে দিয়ে এটা বানানো যাবে, কিন্তু তোমার মডেলে এরকম মডেল দেখলে কেউ বলবে না যে তুমি কাজ পারো। মানে যখন তুমি সাপোজ ইন্টারভিউ দিবা, হুম। অনেকে কিন্তু বলে তোমার করা কিছু কাজ নিয়ে আসিও। কাজ, হ্যাঁ হ্যাঁ। তো এই কাজ নিয়ে গেলে কিন্তু তোমাকে বলবে যে তুমি তো প্রফেশনাল কাজ জানো না। বুঝছো? বুঝতে পারছি। যেমন এই যে কয়েকদিন আগে এক ছোট ভাই হচ্ছে ইন্টারভিউ দিতে গেছে, হ্যাঁ ওই যে তোমাকে বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইমেলটা দিও, ওই যোগাযোগের ইয়েটা দিও, তুমি যেখানে হুম হুম। জয়েন করছিলা যে যোগাযোগের ইয়েটা হ্যাঁ দিও, হ্যাঁ। ওকে দিব। তা ও হুম। অন্য একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেছে, মানে ওর মূলত স্যালারি নিয়ে প্রবলেম, যেখানে চাকরি করে আচ্ছা স্যালারি টাইমলি ডেটে দেয় না। এটা কিন্তু এরকম আচ্ছা। হবে, বুঝছো? বুঝতে পারছি। মানে আমি এটা, ভাইয়া মডেলে আর কি এটা ছিল না, তো ওই কারণে বিটটা আর দেই নাই। না, এটা বাস্তবে দিতেই হবে, মানে এটা তো বাস্তবে আচ্ছা একদম বুঝতে পারছি। বাস্তবসম্মত কাজ করতে হবে। যাই হোক, তো ও ও একটা জায়গায় গেছে, ও কিন্তু 1.5 বছর থেকে চাকরি করে। আচ্ছা। এখন ইন্টেরিয়র রিলেটেড ডিজাইনের কাজ কোথাও করে নাই। হুম যেমন ও হুম। যশোরে আমার অফিসে ওকে নিয়ে আসছিলাম, ও এখানে এসে আমাদের সাথে এক্সটেরিয়রের কাজ করছে। এখন তারপরে ইন্টেরিয়রের সাইট ইঞ্জিনিয়ারের হিসেবে আরেকটা কোম্পানিতে গেছে, সেখানে চাকরি করতেছে। ওখানে আচ্ছা। স্যালারি নিয়ে প্রবলেম। তো ও তো ইন্টেরিয়র ডিজাইন করে নাই কোথাও, বুঝছো? হুম হুম। তো মডেলগুলা শিখছে, যেমন এখানে এসে আমার কাছ থেকে শিখছে অফিসে। এখন যেহেতু কাজ করে নাই, ও ইন্টারভিউ দিতে গেছে, ও গিয়ে কাজ দেখাইছে, ও বলছে যে আপনার কাজ তো প্রফেশনাল না। কথা বুঝছো? বুঝতে পারছি। পরে ওকে নিছে, কিন্তু স্যালারি কম। মানে ও ও যেখানে আছে ওখানেই 20,000 টাকা স্যালারি পায়, ওকে এখন 15,000 টাকায় জয়েন করাইছে। তা ওই ঢুকছে যে ওই কোম্পানিটাতে মোটামুটি ভালো কাজ শেখা যাবে। আমি বললাম যে তুমি ঢোকো, 2-4 মাস পরে বাড়ায় চাইও, আর যদি বাড়ায় না দেয় কাজ শেখার পরে অন্য জায়গায় যাওয়া যাবে। জায়গায়, হ্যাঁ হ্যাঁ বুঝতে 1 বছর পারছি। বা 6 মাস পরে যদি তোমার না বাড়ায়, 6 মাস পরে যদি না বাড়ায়, কাজটা শিখলে তখন তোমার অন্য জায়গায় গেলে দেখা যাবে যে 25,000 30,000 টাকা স্যালারি হবে। স্যালারি হবে, হ্যাঁ। আচ্ছা ভাই, একটু 2টা মিনিট একটু হোল্ড করিয়েন তো, আমি অন্য ইয়াটা মাইক্রোফোনটা কানেক্ট করি, এতে একটু আচ্ছা, প্রবলেম করো। হচ্ছে তো। আচ্ছা। অন্য ইয়ে থেকে জয়েন করছে। হ্যালো। হ্যাঁ, আসি, থামো। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে। আজকে সারাদিন তেমন কাজই করিনি। মডেলগুলোর দিকে একটু আমি যেগুলা বলছি এগুলা মনে রেখে সেভাবে করতে হবে, বুঝছো? বুঝতে পারছি। তারপরে এইখানে যদি বলি, এই জায়গাটায় কিন্তু এরকম, ওহ, মানে এখানে গিয়ে এরকম হবে না, এটা এটার সাথে অ্যাডজাস্ট হবে আচ্ছা। বাস্তবে। ওখানে বোর্ড নষ্ট করবে না কেউ, বুঝছো? মানে ওইদিকে আর বোর্ড দিয়ে বোর্ড নষ্ট করবে না, এইখানে এইরকম থাকবে। আর এই জায়গাটায়, এইটা একটা তো তাহলে। এই জায়গাটায় আরেকটা ছোট বিট হবে, কারণ এই জায়গাটায় জোড়া থাকবে, বুঝছো? আচ্ছা। মানে এই তোমার
এই পাল্লাটা, এই পাল্লা যেটা না, হ্যাঁ হ্যাঁ। এইটা হবে পাল্লা, এটা এটা ফিক্স থাকবে, অথবা এইটুকু যদি আচ্ছা আচ্ছা, খুলতেও চায় এইখানে আলাদা ছোট একটা পাল্লা থাকবে। পুরো বুঝতে পারছি। বুঝছো? কারণ হুম, এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দিবে। এইটার সাথে এটা মিলাই দিবেন নাকি ভাইয়া? কোনটা? এই যে পর্দার যে ইয়াটা, এটা না না না, উপরেরটা, উপরে যে কি কি জানি, হ্যাঁ এইটা, এটার সাথে হচ্ছে প্রথম পাল্লাটা মিলাই দিলে কেমন হয়? না না, এটা মিলাই দেওয়া যাবে না, মিলাই দিলে এই জায়গাটা ফাঁকা থাকবে, ভালো লাগবে না। আচ্ছা। তুমি মনে হয় বলতেছো এই এই জিনিসটা এখান থেকে শুরু হওয়ার কথা না, হ্যাঁ 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 হ্যাঁ। এইটা ভালো লাগবে না। এটা মিলাই দিলে একটা কাজ করা যাবে, সেটা হচ্ছে যে এটা মিলাই দিলে এই জায়গায় একটা ফিক্সড থাকবে, একটু জায়গা, হ্যাঁ, পাল্লাগুলা এই চারটা পাল্লা এইখান থেকে শুরু হবে। বুঝতে পারছো? বুঝতে পারছি। তো এগুলা এগুলা হচ্ছে বাস্তব কাজের সময় গিয়ে, দুই একটা কাজে গিয়ে মানে কোথাও চাকরি যখন করবা এটা বোঝা যাবে, এখন আসলে ওভাবে মাথায় আসবে না। বুঝছো? বুঝছি। তো গেল, বারবার এরকম হয়ে যায়। আচ্ছা, হাইডই করি, হাইড করলে দেখাতে সুবিধা হবে। তো এটা ঠিক আছে। এই এইখানে যেটা বলছিলাম, এইটা তো হুম এইটার রেফারেন্সে থাকবে। হ্যাঁ। হুম। আর এইখানে যে পর্দাটা উপরের দিকে একটু বেশি করে ঢুকানো থাকবে, যেন দেখে বোঝা দেখা। যায় না যে আর আমরা তো আর এখানে এত ডিটেলস ভিতরেরটা করবো না, হুম, জাস্ট দেখাবো যে ভিতরের পর্দাটা কোথাও আটকে আছে, তাই না? আটকে আছে, হ্যাঁ হ্যাঁ। তো এই হচ্ছে গেল। এখন ডিটেলস যে কাজ, রেন্ডারিং এর জন্য তুমি কালার বা আদার্স যেসব বিষয় যদি দিতে চাও, হুম। সেক্ষেত্রে এইগুলাকে কিন্তু স্কাটিং দিতে হবে। টাইলস যে দিবা, আচ্ছা। ধরলাম এইটা সাইন্সি দিলা, এইটা এইখানে তুমি যেকোনো একটা টাইলস দিলা, তাই না? এটা হ্যাঁ হ্যাঁ। কালার দিয়ে রাখি আমি, পরে আমরা রেন্ডারিং এ গিয়ে টাইলস দিচ্ছি। তো এই জিনিসটা কিন্তু এই যে এই জায়গাগুলোতে স্কাটিং দিতে হবে, হুম। মানে বাস্তব যেভাবে হবে ওইভাবেই করতে হবে। ওইভাবে। বুঝছো? বুঝতে পারছি। নিচের দিকে স্কাটিং থাকে না টাইলস লাগালে, হ্যাঁ হ্যাঁ, স্ক্যানিং থাকে। তো পুরাটা আছে। স্কাটিং দিতে হবে। মানে এই জন্য আমি তোমাকে বলতে চাই যে তুমি যে এই জিনিসগুলা মানে বাস্তব চিন্তা করে পুরো একটা হুম, হুম। ফুল মডেল করবা। বুঝছো? আচ্ছা। তাহলে দেখা যাচ্ছে যে মানে এই সবগুলা তোমাকে করতে হবে, এই ডিটেলস গুলা কিন্তু তোমার যখন এই পিকচারটা সাপোজ যদি রেন্ডার দাও, সাপোজ আমি এখন রেন্ডার দিলাম, এখন এই পিকচারটা তুমি এইভাবেই রেন্ডার দিলা, দিলে কিন্তু যখন তুমি ওই পোর্টফোলিওতে বা সিভিতে যখন তুমি এই পিকচারটা দেখাবা, তারা হ্যাঁ। কিন্তু এই জিনিসটা দেখবে, দেখে এখানে কিন্তু তাদের চোখে পড়বে যে এই জিনিসটা এই জায়গায় মিস্টেক, এই জায়গায় হুম। মিস্টেক, তার মানে প্রফেশনাল না। প্রফেশনাল না। কথা বুঝছো? বুঝতে এগুলাই পারছি। কিন্তু চোখে পড়ে, মানে যারা ডিজাইন করে। যেমন তোমাকে আমি যে এই যে আমার কাজ দেখালাম, কেটে দিছি না, তো হ্যাঁ ওই হ্যাঁ। জায়গায় যে আমি আজকে যেমন আমি দেখলাম, আমার কিন্তু এই যে এখানে যে হচ্ছে স্কেল। হ্যাঁ লাইটটা, হ্যাঁ। ওটা কিন্তু আমার আইটা। স্কেলিংটা চোখে পড়লো, ওটা কিন্তু আমার ওই সময় হ্যাঁ। জীবনও ভাবিও নাই। হুম। তো যারা কাজ করে সে কিন্তু দেখলেই মানে অসঙ্গতি চোখে পড়বে তার। কথা বুঝছি। বুঝছো? বুঝছি। তো যাই হোক, তো তুমি ডি5 ওপেন করছিলা? হ্যাঁ হ্যাঁ, ডিফেবে ওপেন করছিলাম। তো ডি5 যদি আমি ওপেন করি, ক্লিক করে ওপেন করলাম, এখন ওপেন করলে এরকম একটা ইয়ে আসবে। হুম। এখান থেকে আমরা নিব হচ্ছে নিউ। আচ্ছা। তো নিউ নিলে আমরা যেহেতু এটা নতুন একটা ফাইল রেন্ডার করতে চাই, তো আমরা নিউ নিব, তাই না? হ্যাঁ হ্যাঁ। অথবা নিউ নিলে কিন্তু এই একটা ওপেন হচ্ছে, মানে ডি5 একটা ফাইল ওপেন হবে। ওপেন হবে, হ্যাঁ। তারপর আমরা ইম্পোর্ট করব, তারপর আমরা ইম্পোর্ট করব, এখান থেকে হুম। ইম্পোর্ট আছে, ইম্পোর্ট মনে হয় এইটা এইটা ইম্পোর্ট। আচ্ছা বুঝছো? আচ্ছা। তো এইটা যদি আমরা না করি, আরেকটা জিনিস করা যেতে পারে। আর তখন সেভ সফটওয়্যার থেকে দিলাম, ঢুকবেন নাকি? স্কেচআপ থেকে ঢুকবেন নাকি? স্কেচআপ থেকেও ঢোকা যাবে। আচ্ছা। এইখানে যদি আমি ক্লিক করি, তাহলে একটা হুম। ডি5 এর ফাইল আসবে। তো ডি5 এর ফাইল আসবে,
এখান থেকে আমরা দিব হচ্ছে, যেহেতু আমরা নতুন প্রজেক্ট করব তাই নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্ট। এই নিউ প্রজেক্ট চলে আসছে, বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। একদম স্কেচ আপে যেখানে আসো তো ওই অবস্থায় চলে আসবে। ওই অবস্থায়। হ্যাঁ। আর আর যেগুলো হাইড করলাম এগুলো তো ভাইয়া নাই হয়। এগুলা নাই, এগুলা আনা যাবে স্কেচ আচ্ছা আপে। এইটার তো কাজেই এইটা আচ্ছা আচ্ছা। তোমার। যখন আমি আনহাইড করবো তখন কি আবার স্কেচ হাব থেকে আনহাইড করতে হবে নাকি? আনহাইড করলে স্কেচ আপ থেকে আনহাইড করতে হবে, এখানে তো কোনো আনহাইডের অপশন থাকবে না। আচ্ছা আচ্ছা। এখানে তো তোমার আনহাইডের অপশন থাকবে। এটা তো তোমার পুরোটা একটা মডেল হিসাবে আছে না এখানে। হুম হুম। আনহাইড করলে পুরোটা আনহাইড হবে। আর যদি বুঝতে তুমি পারছি। নিজে আলাদা আলাদা আনহাইড করতে চাও তাহলে তোমাকে আলাদা আলাদা ইম্পোর্ট করতে হবে। ও। মানে সাপোজ এই ওয়ালটা একটা আলাদা ইম্পোর্ট যখন থাকবে, এখানে নাম থাকবে ওয়াল, তুমি ওয়াল। যখন হচ্ছে আনহাইড হাইড করে দিবা তখন হাইড হবে। সাপোজ এখানে এই জিনিসটার একটা নাম থাকবে, সেটা তুমি হাইড করে দিলে হাইড হবে, বুঝছো? বুঝতে পারছি। তো স্কেচ আপের এইটা কিন্তু সম্পূর্ণ আলাদা সফটওয়্যার, এটা তোমাকে আলাদাভাবে শিখতে হবে, মানে স্কেচ আপের মতো না। আচ্ছা। কথা বুঝছো? তার জন্য এখানে তুমি নড়াবা কিভাবে, আমরা যদি মাউসের রাইট বাটন চেপে ধরে এরকম করে নড়ানো যায়, আচ্ছা। বুঝছো? বুঝছি। মাউস বাটন এভাবে ধরে নড়ানো যায়, কিন্তু স্ক্রল করলে জুম আউট জুম ইন হয় স্কেচ আপে যেমন। আচ্ছা তারপরে এই রাইট বাটন চেপে ধরে উপরের দিকে নিচের দিকে গেলে এরকম চেঞ্জ হয়। আচ্ছা। তারপরে এইদিকে গেলে চেঞ্জ এরকম দেখা যায়, কিন্তু আমরা নড়তে পারতেছি না। নড়ার জন্য শিফট। এই যে স্কেচ আপে যেমন আমরা প্যান করি হ্যাঁ, না, প্যান দুইটা করে। ক্লিক হ্যাঁ করলে এরকম হ্যাঁ। করে নড়া যায়। তো তার জন্য তো এটা এটা স্মুথ হচ্ছে না। এখন আমরা এখানে কি করতে পারি, এটা ভালোভাবে নড়ার জন্য আমরা আমরা যদি এইখানে যাই, এইটাতে গেলে আমরা যদি ফ্লাই দেই, আচ্ছা। ফ্লাই দিলে তখন আমরা এই জিনিসটা একটু স্মুথ হবে। আর স্মুথ হবে, আর হচ্ছে আমরা যদি যে কম্পিউটারে কখনো গেম খেলছো, হ্যাঁ হ্যাঁ। তো গেমের জন্য যে বাটন আছে, মানে আপ ডাউন হ্যাঁ, অথবা ডব্লিউ এস। এডি, এডি, WSAD। হ্যাঁ, ডাব্লিউ এস। WSAD। ডাব্লু দিলে জুম হবে, এস দিলে হ্যাঁ জুম আউট হবে, গেমের একদম গেমের সেম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এটা এ এ দিলে দিলে বামে যাবে। এ দিলে বামে যাবে, এস ডি ডি দিলে দিলে ডানে ডানে যাবে। যাবে, কথা বুঝছো? বুঝতে পারছি। আর জুম করলে এইরকম জুম। করে গেমের মতো করে হ্যাঁ যাওয়া হ্যাঁ, আসা, বুঝতে পারছি বুঝছো? বুঝতে পারছি। কিউ ই দিলে উপরে নিচে যাবে, কিউ দিলে আর ই দিলে উপরে নিচে যাবে, বুঝছো? বুঝছি। আর ভাইয়া এখানে তো আমি কোনো কিছু এডিট করতে পারবো না। না, এখানে তুমি কোনো মডেল এডিট করতে পারবে না। আচ্ছা আচ্ছা। বাকি রে বাকি তোমার টেক্সচার টেক্সচার থেকে শুরু করে সবকিছু করতে পারবা, সবকিছু কিন্তু করতে পারবো। মডেল এডিট করতে পারবে না। বুঝতে মডেল পারছি। তুমি যা করছো তাই। আচ্ছা। মডেল এডিট করার অপশন আছে, সেটা হচ্ছে তোমাকে স্কেচ আপে মডেল এডিট করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। করলে ওইখানে হচ্ছে সিঙ্ক করে দিলে এই জায়গায় আপডেট হবে, ও, বুঝতে পারছি। কথা বুঝছো? বুঝতে পারছি ভাই। তো আমরা যদি স্কেচ আপে আমরা এখানে আছি, সাপোজ আমরা এখানে বাকি জিনিসগুলো আনহাইড করি, আনহাইড করলাম, করে তোমাকে এইখানে ক্লিক করতে হবে, এই যে ও, সিনসো। যদি এইটা দাও তাহলে একটু ফাইলটা স্লো কাজ করবে। আচ্ছা। যদি অলটা, তো স্ক্রিন শেয়ার দিছি কি? হ্যাঁ হ্যাঁ, শেয়ার দিছেন। আচ্ছা, ফাইলটা হচ্ছে এখানে। তখন আমরা ওটা সেভ দেইনি, তাই না? ও, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে এইখান থেকে দেখো, আমরা নতুন একটা আচ্ছা। নিলাম, এখান থেকে দেখার দরকার আছে। এইখানে একটু হচ্ছে মানে ইম্পোর্ট করার পর অন্য একটা জায়গায় থাকে, ওইটা থেকে আবার সিলেক্ট করে নিতে হয়, এটাও একটু দেখাই।
D5 এ আমিও খুব বেশি এক্সপার্ট না, নতুন শিখছি D5 ইনস্ক্যাপ। ইনস্ক্যাপটা আমি অনেক আগে থেকে ইউজ করি, বুঝছো। ও, আপনি রেন্ডার কোনটা দিয়ে দেন? আমি এখন D5 এ দিচ্ছি, কিন্তু আগে ইনস্ক্যাপে দিতাম। 2 বছর 3 বছর থেকে আমি ইনস্ক্যাপেই রেন্ডার করি। অনেক ফ্রেন্ড গুলা বলতেছে যে D5 কঠিন আছে, তবে শিখতে পারলে অনেক ভালো ভালো রেন্ডার বলে পাওয়া যায়। D5 ভালো, ওই জন্য D5 এ শিফট হচ্ছি, বুঝছো। বুঝছি। D5 ভালো। এইটা কি আসছে, আচ্ছা বাদ। আমরা এখান থেকে ইম্পোর্ট করব। তো আমাদের যে ফাইলটা যেখানে আছে, আমাদের ডাউনলোডে আছে ফাইল, ডাউনলোডে গিয়ে এটা ইম্পোর্টে ক্লিক করলাম। হুম, ইম্পোর্ট কিন্তু এইখানে হচ্ছে, এই দেখো 30 আচ্ছা। 90 তারপরে? ইম্পোর্ট হয়ে গেছে, কিন্তু তোমার কিন্তু ফাইল এখানে আসছে না। হ্যাঁ হ্যাঁ। তো এইটার জন্য কি করতে হবে, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আচ্ছা, এই ফাইল তোমার এখন মাউসের মধ্যে, কোথায় কোথায় প্লেস করব? এখন যেইখানে দিব সেইখানে। এখন আচ্ছা। ধরলাম আমি এই জায়গায় জুম করে এই জায়গায় দিলাম, তখন ফাইল এখন এইখানে, বুঝছো। হুম। করে তার সর্বপ্রথম যেটা করতে হবে, এই ফাইলটা এখানে লক করতে হবে। লকের অপশন নেই কেন? ও এইটাতে না, এইটাতে না, লেয়ার থেকে লক করতে হবে, ডিফল্ট লেয়ার। এই প্রথম যেটা লক করলে মানে এটা কি হবে ভাইয়া? লক করলে কি হবে, যখন আমরা এখানে তো D5 এ অনেক কিছু D5 থেকেও দিতে পারি। যেমন চাইলে আচ্ছা। এখানে যদি আমি D5 থেকে একটা সোফা দেই বা কিছু দেই, হুম তখন আমি হুম। এটা সিলেক্ট করতে গিয়ে এই ফাইলটা সহ সিলেক্ট হবে আর মুভ হবে। তখন আচ্ছা দেখা আচ্ছা। যাচ্ছে যে এইটা সিলেক্ট পুরো হয়েছে কিনা তখন ফাইলটাই? বোঝা যাবে না, এই জন্য এই জিনিসটা আমাদেরকে লক রাখতে হয়, বুঝছো। আচ্ছা আচ্ছা। চাইলে এটার নাম পরিবর্তন করে রাখতে পারো, এখানে ডাবল ক্লিক করলে বুঝতে নাম পারছি। পরিবর্তন করা যায়, বুঝছো। আচ্ছা। তো আমাদের D5 এ প্রথম অবস্থায় এই রকম একটা ইন্টারফেস থাকে। এখানে এইখানে একটু কম আলো মনে হচ্ছে, মানে আমি এটা অন্য কাজ করছি তো, মানে আমি অন্য ফাইল যখন কাজ করছি তখন কমাইছি, এইটাতেও কমানোই দেখা যাচ্ছে। অনেক সময় জ্বলা দেখা যাইতে পারে তোমার, নতুন যখন করবা তো হ্যাঁ জ্বলা, হ্যাঁ, খুব জলে এই যে। জ্বলা দেখা গেলে তোমার এইখান থেকে এই যে এইখান থেকে এই যে এক্সপোজার কমায় দিতে হয়। আচ্ছা। এই দেখো এই এটা যে কমায় এরকম। দিছি না, এই এই কমায় দিতে হয়, আচ্ছা আচ্ছা। বুঝছো। আচ্ছা। তো অটো যেটা ছিল অটোটা অ্যাডজাস্টেড ছিল, অটো এটা অটো রাখা যাবে না, কারণ অটো রাখলে ওই রুমের ভিতর পর্যন্ত তোমার দেখা যাচ্ছে যে আলো থাকবে, তো এটা তো আমরা চাই না, তাই না। হ্যাঁ হ্যাঁ। আর যেটা বলছিলাম, এইখান থেকে মুভ করার জন্য এই যে ফ্লাইয়ে দিতে হবে, তাহলে আমরা স্মুথলি ভালোভাবে মুভ করতে পারবো। হ্যাঁ, বুঝতে পারছি। তো এই যে দেখো আসলাম। তো এইখান থেকে ভিউ এর জন্য, ক্যামেরার জন্য এখানে আরো কিছু ইয়া করতে হয়, যেমন এই যে 18 থাকে, 18 থাকলে মোটামুটি একটা পুরাটাই দেখা যায়। আমরা যে আচ্ছা। সাইজের 10-12 ফিট সাইজের রুমগুলা রেন্ডার করি, হুম। তাতে 18-র বেশি কম থাকলে তোমার হচ্ছে দেখা যায় না, মানে জুম ইন আচ্ছা। জুম, সাপোজ তোমার যেই যেই ঢুকবা দেখবা যে একদম খাটের উপরে চলে আসো, তো যখন আবার ছোট বুঝতে করবা পারছি। দেখবা যে আবার পর্দার মধ্যে চলে যাচ্ছে, বুঝছো। বুঝতে তো পারছি। এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে F8 যদি চাপ দাও তাহলে তোমার হচ্ছে 2 পয়েন্ট পার্সপেক্টিভ অন হবে, আর F8 ছাড়লে পার্সপেক্টিভ, এই যে পার্সপেক্টিভ ভিউ, তখন তুমি যেদিকে খুশি দেখলে বাঁকা ভাবে দেখা যাবে, আর যদি 2 পয়েন্ট পার্সপেক্টিভ দাও তখন তোমার এই যে সোজা দেখা যাবে, হুম হুম হুম। বুঝছো। তো আমরা সমান। রেন্ডার গুলো সাধারণত 2 পয়েন্ট পার্সপেক্টিভেই করি, আচ্ছা। কারণ এটা তো আমরা চাই মানে সোজা দেখতে চাই যে কোনো হুম কিছু, হুম হুম। বাঁকা দেখা গেলে আবার ভালো দেখা যায় না অনেক সময়। হুম হুম হুম। তো এটা আমার স্বাভাবিকভাবে হচ্ছে 2 পয়েন্ট পার্সপেক্টিভে থাকবে, পরে আমরা রেন্ডার সিন যখন করব তখন হচ্ছে 2 পয়েন্ট ইয়েতে এফেক্টটা অফ যাব। করে দেবো। এখন এইখানে আমাদের যে দেখার বিষয় সেটা হচ্ছে, আমি তোমাকে বলছিলাম যে এই জিনিসগুলো আমরা করব আর দেখব, তাহলে বেশি মনে থাকবে, যেটা যেটা যখন লাগবে সেইভাবে। কারণ এখানে D5 অনেক জিনিস আছে, আবার খুব বেশি বিষয়ে নাই, অল্প জিনিস।
তো ফাইলটা সেভ করতে হবে, আমরা এখনো সেভ করি নাই। কন্ট্রোল এস দিলে তুমি যে ফাইলে সেভ করবা, মানে যেখানে ফোল্ডার, আমাদের এইটা আছে হচ্ছে ডাউনলোডে। ডাউনলোডে গেলে এই ফোল্ডারে যখন আমি এইটার নাম দিব, যেমন ইন্টেরিয়র দেই, INT, আমি এটা জি 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 এইটার নামেই দিলাম। আচ্ছা দিয়ে যখন আমি সেভ দিব, তখন এটা সেভ হবে। সেভ হলে দেখো আচ্ছা এইখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবে, এটার মধ্যেই এই যে D5 এর ফাইলগুলো এইটাতে সেভ হবে। D5 নিজে ও থেকেই একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবে এই ফোল্ডারের মধ্যে। আচ্ছা আচ্ছা মানে তুমি যে ফোল্ডারে ফাইল নাম দিয়ে সিলেক্ট করো, ওই ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার সিলেক্ট করে ওটা D5 এর জন্য যে আমরা টেক্সচার যত কিছু দিব সবকিছু এইখানে ও সেভ করে নিবে। বুঝতে পারছি। তো আমরা দেখলাম এটা। এখন আসি আমাদের যে এখান থেকে আমরা হাইড করছিলাম, আনহাইড করে নেই সব। এটা এইখানে না নিয়ে এই জায়গায়, তো এইখানে আমরা হাইড করছিলাম, এখান থেকে আমরা আনহাইড করে নেই। আনহাইড করে তো সিনসে দেওয়া এই লাগবে। দিচ্ছি, আনহাইড দিলাম। দিয়ে তুমি এইখানে জাস্ট কানেক্ট, ফাইলটা কিন্তু কানেক্ট নাই এখনো। আচ্ছা মানে আমরা তো ওইখানে ইম্পোর্ট করছি, এই হ্যাঁ ফাইলটার ওখানে সাথে তো কানেক্ট আমরা তো নাই। স্কেচআপ থেকে ঢুকলে তো কানেক্ট লেখা থাকতো। তখন এইখানে কানেক্ট কানেক্ট থাকতো, কিন্তু এখন যেহেতু আমরা ওই ফাইল থেকে ইম্পোর্ট হ্যাঁ করছি, হ্যাঁ তো এটা আমাদেরকে কানেক্ট করতে হবে প্রথমে। তো আমরা আচ্ছা কানেক্ট করব, ক্লিক করলে যে অপশন আসবে দেখো, ক্লিক করছি, লোড নিচ্ছে। লোড নিক, আমার স্টোরেজ একটু কম তো, ভুল করছি কম্পিউটার কেনার সময়। স্টোরেজ কমের কারণে এখন একটু স্লো হয়ে গেছে। এই যে ফাইলগুলো যেখানে সেভ করব, স্টোরেজ। আপনার হার্ড ডিস্ক কত নেওয়া আছে? হার্ড ডিস্ক হচ্ছে 1 TB শুধু SSD। ও তো এসএসডি। হ্যাঁ, মানে ড্রাইভ স্লো হয়ে যায় তোমার হচ্ছে যদি বেশি ইয়া না থাকে, ফাঁকা না থাকে। স্লো হয় নাই, কিন্তু মাঝে মাঝে একটু ইয়া হয়। তো এটা আসলে 2 TB লাগতো। ভাইয়া কি অফিসের সব কাজ কি পিসি দিয়ে করেন? আমি তো এখন কোথাও জব করতেছি না, ও অফিসের কাজ তো এই পিসি দিয়ে করব না। মানে যদি করতাম জব, এটা দিয়ে তো কখনো আচ্ছা করা যাবে না, কারণ আর তোমার পিসি তোমার, অফিস হ্যাঁ অফিস হ্যাঁ তো তোমাকে ও, পিসি বানানোর জন্য টাকা দেয়নি। হুম আর একটা হুম পিসি কয়দিন চলে? 4-5 বছর না হলে চলবে ভালোভাবে, তাই না? হুম এই মনে করো যে এই পিসিটার পিছনে খরচ হচ্ছে 2,25,000 টাকা। তো 2,25,000 টাকা দিয়ে সাপোজ তুমি 5 বছর চালাবা, মানে স্মুথলি চার হুম পাঁচ বছর স্মুথলি চলবে। তারপরে তো মনে করো যে ধ্বজভঙ্গ, তাই না? হুম বা তার আগেই দেখা যাবে যে বিভিন্ন ষোলো টোলো হবে, এ হবে সে হবে। তো অফিস তো তোমাকে এত টাকা দিয়ে পিসি কিনে এত দেয়নি, তাই না? বুঝতে- আপনি কি ভাইয়া তাহলে ফাইবারে কাজ করতেছেন এখন? না আমি ফাইবারে কাজ করছি না, ফাইবারে আমার অ্যাকাউন্ট আছে, 10টা কাজ করছিলাম। এই আমার অ্যাকাউন্ট এখনো $60 পরে আছে। ও কিন্তু 1 বছর পার হয়ে গেছে, $60 পরে। এখানে আমি মেসেজ পাইছিলাম অনেক, বুঝছো? কিন্তু আমার যেগুলা আসে এগুলা মানে বড় বড় প্রজেক্টের কাজ আসে, এগুলা আসলে আমার দ্বারা হয় না। তাহলে এই লোক বড় একটা বুঝছি। কাজ নিয়ে আসছিল, যে অনেক বড় প্রজেক্টের। না, এই নাটটা ছোট ছিল, কিন্তু ইনি এমন কাজ নিবে, এই রকম ডিটেলস, মডেলেই এমন হইতে হবে। এই দেখো, ও রে এটা তা ওইটা তো হবে না, তা আবার স্কেচ হবে। এগুলা এগুলা করা যায় হয়তো, বা এক্সটেনশন দিয়ে করা লাগে, তো ওগুলা পেইড হ্যাঁ হ্যাঁ এক্সটেনশন। পেইড হ্যাঁ তারপরে আমার আরো আসে বড় বড় প্রজেক্টের কাজ, বুঝছো? বড় প্রজেক্ট আসে, অল্প ডলার দিতে চায়। কারণ এই কাজটা আমাকে দিবে এই এই লোক,
আচ্ছা, হ্যাঁ, এই কাজটা না হলেও $150 কাজ কমপক্ষে। আচ্ছা, তা আমি এই লোককে হচ্ছে এই লোককে আমি $70 করে দিতে চাইছি। এর বাজেট মাত্র $15। আয় হায়, তা করি নাই, বুঝছো? পরে আমি করি নাই, বলছি সরি ফর ফর ট্রাই টু অ্যানাদার সেলার। মানে ও মানে মাত্র $15 দিয়ে কেউ $150-150 কাজ করে দিবে? বলো। তাহলে ফাইবারের যেগুলো কাজ মানে আছে সেগুলো তো সব বড় বড় তাহলে। তো বড় ছোট সবই আছে, যেমন আমি করছি 10টা আমি হচ্ছে 10টা কাজ করে মাত্র হচ্ছে $250 ইনকাম করছি। তার ও, মধ্যে তার মধ্যে একটা কাজেই $120 ছিল, বুঝছো? বুঝতে পারছি। তা এইগুলাতে করা যায় লেগে থাকলে। যেমন এখানে কিছু ভুল আছে আমি বুঝি নাই, যেমন এই লোকটা যে $15 করতে চাইছিল না, হুম, হুম, আমার উচিত ছিল করে দেয়া, কারণ আমি তো নিউ ছিলার। হুম, হুম, অবশ্যই। হয়তোবা এর কাছে ৭৭ না আছে, ২০-৩০ চাইলে সে হয়তোবা রাজি হইতো। হুম, তা করে দিলে কি হতো, আমার একটা পোর্টফোলিও রেডি, মানে সাপোজ এর কাছে একটা রিভিউ পাইতাম। হ্যাঁ, আবার আমার একটা মানে এইখানে যে লাস্ট যেগুলো দেখো না, হুম, এগুলো সব আমাকে কাজের জন্য মেসেজ করছে, কিন্তু এদের কাজগুলো আমার সাথে মেলেনি। আচ্ছা, দেখা গেছে যে অনেক বড় প্রজেক্ট, মনে করো যে বড় একটা প্রজেক্টের প্ল্যান করাই নিবে। তো ওই প্ল্যানের কাজ তো একটু কঠিন। কঠিন বলতে সে যেভাবে চায়, মানে আমরা তো বাহিরের, ওগুলা হুম, হচ্ছে বড় আর্কিটেক্ট যারা প্ল্যান করে তাদের দেশে দু একটা করছে, তারা করতে পারবে, কিন্তু নতুন হিসেবে করা সম্ভব না, বুঝছো? হুম, বুঝতে এই জন্য পারছি। আমি ওটা নেই। তারপরে আরো আছে, এই লোক যেমন যেটা দিতে চাইছিল, এটাও একটা বড় কাজ। তো ওইটারও ওই প্ল্যান করতে হবে, মানে একটা অফিস বড় একটা, দেখো কত বড় একটা আচ্ছা, ইয়া। আচ্ছা, তো একে আমি বলছিলাম স্কেচ দিলে আমি করে দিতে পারবো। তো আমি পরে সে আর কোনো রিপ্লাই করে নাই। তো এইরকম আমার অনেক মেসেজ আসছে, কিন্তু আমি কাজ করতে পারি নাই দেখে ফাইবার আমাকে আর মানে ইয়া করে নাই কাজ। কিন্তু তোমার যদি সাপোজ মেসেজ আসে তুমি কাজ করতেছো না, অথবা ক্লায়েন্টের সাথে, এইসব কিন্তু ফাইবার অ্যালগোরিদম অ্যানালাইসিস করে। ও, তো আমার আমি তো যেগুলো, ভাবলাম ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলে রাখবো। এখন আপনার মানে এই কাজ থাকলে তো মানে না না, অ্যাকাউন্ট খুলে রাখা যাবে না। তোমার কি করতে হবে বলি। যেমন এইটা কি যেন ছিল, প্রজেক্ট গিভ মি মিনিট। ও, এইখানে আরেকটা জিনিস, সি ডকুমেন্ট ইনি কি দিছিল। ও, এইটা একটা বড় একটা প্রজেক্ট ছিল, বুঝছো? আচ্ছা, নাহলে $300-400 কাজ হতো, নাহলে ধরলাম সে আমাকে $200 বা $100 দিল। কিন্তু এর এর যে কাজ আমার কাজ পাঠাইছে, এ কাজ স্কেচ করবে না, ও, কথা বুঝছো? এই জন্য এটাও করা হয় নাই এই লোকের। বুঝছি। মানে এ আমার কাছে মনে হয়েছে এ নিজেও একজন হচ্ছে ভিজুয়ালাইজার। এখন সে মনে আচ্ছা, করো যে সে সাপোজ হচ্ছে 3ds ম্যাক্স বা আরো অন্য সফটওয়্যারে কাজ করে। হুম, হুম, এখন সে হচ্ছে সাপোজ স্কেচআপে নিয়ে কাজ করায় নিয়ে সে হয়তো বা কাজটা করবে, মানে সে স্কেচআপে করাবে না অন্য, মানে এর সম্ভবত 3ds ম্যাক্সে চাইছিল। বুঝতে পারছি। এখানে লিখছে কিনা কোথাও, ও 3ds ম্যাক্স লেখা ছিল ওর ফাইলের মধ্যে যে 3ds ম্যাক্সে লাগবে। তো আমি ও, যেহেতু 3ds ম্যাক্সে কাজ করি না, আর হুম, প্রজেক্টটাও অনেক বড় ছিল, এই জন্য আমি আর পরে আমি বলছি যে এই যে সি ডকুমেন্ট আই স্কেচ আপ আই এম ইউজিং এস। পরে ওকে বলছিলাম যে, ও বলছে নো। আচ্ছা, পরে আমি নো, বলছি ওকে থ্যাঙ্কস, থ্যাঙ্কস। মানে সে স্কেচ আপে নিবে না। তো এই ধরনের মানে আমার ক্লায়েন্টগুলো মিস হওয়ার কারণে, ক্লায়েন্টগুলো মিস হওয়ার কারণে হয় না। এই জন্য আমার মানে পরে অ্যালগোরিদম থেকে আমার গিগ ডাউন করে দিছে। তো এইখানে লাখ কাজ করে আসলে, লেগে থাকলেও হয়। এই মহিলা আমার দ্বারা মেলা কাজ করাইতে চাইছিল, এই আমার একটা কাজ করাইছে। আচ্ছা, তাই আমাকে বলছিল যে আমার কাজ পছন্দ করছে, এই যে আমার দ্বারা প্রথম কাজ করাইছিল। এ ও, নাকি এই লাইনে এইগুলা অন্য কমপ্লিট সেকেন্ড সাকসেসফুলি সি 3D 1 ইন অ্যাডভান্স, থ্যাংক ইউ।
অ্যাগেন উইথ থার্ড ওয়ান ইয়ার, কিসের জন্য যে কি কাজ করেছে জানি না। এ আমাকে বলছিল যে আমার দ্বারা কাজ করাবে, বুঝছো। আচ্ছা তারপরে আমাকে দেখো বলছে যে ডিফারেন্ট, আই এম গোয়িং টু ডিফারেন্ট ডিরেকশন, আই ডোন্ট নিড এনি মোর ওয়ার্ক রাইট নাও, থ্যাংক ইউ। মানে বলছিল কাজ করাবে, পরে আর করায়নি, পরে এইটা বলছে। তা আমি বলছিলাম ওকে যে যখন লাগবে তখন আমার সাথে যোগাযোগ করিয়েন। তো এই হচ্ছে বিষয়, ফাইবারে কাজ করলে করা যায়, লেগে থাকতে হয়। তো আমি আবার পরে আগ্রহ হারাইছিলাম, আমার পেওনার অ্যাকাউন্টটা ইয়ে হয়ে গেছে। এই আমার ইয়ে দেখো, বেশি না, অল্প, মানে এইসব ডলারের কাজ অল্প ছিল। মাঝে দুই তিনটা একদম ছোট কাজ ছিল, শুধু রিডের, মানে 1 ঘন্টাও লাগেনি, এরকম ছোট কাজ। বুঝছি। তো যাই হোক, ফাইবারে করতে চাইলে তা ভাই কিরকম সময় লাগে থাকা লাগবে? এটা হচ্ছে না কেন, কেন জানি হচ্ছেই না। ও, আমারই ভুল ছিল হয়তো। আবার ওপেন করি হ্যাঁ যদি ফাইবারে। Fiverr- শোনো, হ্যাঁ ফাইবারের বিষয়টা বলি। ফাইবারের বিষয়টা হচ্ছে যে তোমার প্রোফাইল ভালো করে আপডেট রাখতে হয়। মনে করো আচ্ছা যে তুমি হচ্ছে একটা প্রোফাইল খুলছো, গিগ দিছো, তোমার ইমপ্রেশন বা ক্লিক আসতেছে না বা ক্লায়েন্ট আসতেছে না, তোমাকে হুম, অল টাইম ওটাতে পোর্টফোলিও আপডেট রাখতে হবে, নতুন নতুন কাজ করে আপলোড দিতে হবে। আচ্ছা তাহলে তোমার কাজ পাওয়ার পসিবিলিটি আছে, বুঝছো। বুঝতে পারছি। কিন্তু তুমি ওই একবার দিয়ে রাখছো, আর কোনো খোঁজও রাখো না, কোনো চেঞ্জও করো না, কি জন্য কি হচ্ছে দেখো না, তাহলে হবে না, বুঝতে পারছো। মানে আমাকে অ্যাক্টিভিটি আর কি দেখাইতে হবে। তোমাকে অ্যাক্টিভিটি দেখাইতে হবে, আর আহ, ইয়ে থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভিটি দেখাতে হবে, বিভিন্ন অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকতে হবে। তারপরে মার্কেটিং করতে হবে। মার্কেটিং করার ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে বিভিন্ন গ্রুপ আছে, এইসব জায়গায় গিগ মার্কেটিং করতে হয়। ও তো যখন তুমি ওইসব করবা তখন কাজ পাওয়ার পসিবিলিটি আছে। আর প্রথমের দিকে কাজ পাইলে পরে আস্তে আস্তে কাজ বেশি পাওয়া যায়। ও তো আমি কাজ পাইছিলাম, কাজ করছিলামও, কিন্তু আমি ওই সময় ওগুলো বুঝি নাই। তোমার কাজের জন্য যে হচ্ছে ওই সময় প্রথমের দিকে তো আসলে অনেক কিছুই কেউ জানে না, বুঝো নাই। হুম এখন সময় দিলে এখনো হবে, কিন্তু আমার একটু ব্যস্ততার কারণে আমি সময় দিচ্ছি না। তবে ফাইবারে কাজ করলে লাভ আছে, বাংলাদেশি কাজের চাইতে ফাইবারে লাভ আছে। হ্যাঁ আমার আর কি অনেক ফ্রেন্ড গুলা ফাইবারে মানে কাজ করতেছে, তো তো ওরা বলতেছে যে তুই এই কাজগুলা ফাইবারে করতে পারিস সবকিছু আপডেট রাখলি। এটা এটা কি করতে হবে এখন দেখো, আমার মনে ছিল না, মনে ছিল না বলতে ওইটা তোমার স্কেচ আপে যখন থাকবে না, এখানে এরকম এই যে ঘুরতে থাকবে, বুঝছো। আচ্ছা তখন তোমাকে D5-এ যাইতে হবে। যখন তুমি আচ্ছা এই জায়গায় এই যে ক্লিক করছো না, হুম হুম এইখানে তোমার এই রকম ঘুরতে থাকবে, লোডিং নিবে। আচ্ছা তখন লোডিং নিবে। তোমাকে D5-এ যাইতে হবে। গিয়ে তোমার দেখো এই যে ক্রিয়েট এ নিউ লিংক মডেল, নাকি তোমার এই আগেরটাই করবা। আগেরটাই তো আমরা যেহেতু আগেরটাই করব, তো আমরা রিপ্লেস। এইখানে এইখানে সিলেক্ট করে দিয়ে, মানে এইটাতে না দিয়ে এইটাতে সিলেক্ট করব, করে এটা রিপ্লেস আচ্ছা এন্ড লিংক করব, কথা বুঝছো। আচ্ছা বুঝতে পারছি। তখন এই যে রিপ্লেস এন্ড লিংক করলে এই যে চলে আসলো। বুঝছি। তখন আবার এটা কন্ট্রোল S দিয়ে সেভ দিলা। সবার প্রথমে আমাদের সেভ করতে হবে। হ্যাঁ, সেভ না করলে তো এই কারেন্ট গেলে বা চলে গেলে তখন ঝামেলা। তো ও এখন আমাদের কিন্তু এই দেখো এইখানে এটা চলে গেছে, তো আমরা এটা ডিলিট দেই। হুম ডিলিট দাও, দেখো ওইখানে ডিলিট হবে না। ওখান থেকে সিং দিতে হবে। তো এইখানে এই যে এটা ক্লিক করলে এই হয়ে ওখানে আবার এই আপডেট হয়ে গেল, এই যে। বুঝছি। তো তারপর আমরা যেটা করব, ম্যাটেরিয়ালস দেখাই, যে তোমাকে ম্যাটেরিয়ালস এইসব নিয়ে আগে এখানে 2-3 দিন ক্লাস নেওয়ার পর মূলত রেন্ডার শিখবা, কারণ এখানে অনেক বিষয় আছে। আচ্ছা যেমন এই জায়গায় যদি অ্যাসেটে যাও, হুম
অ্যাসেটে গেলে এখান থেকে কি কি পাবা? মডেল। মডেলে কি আছে? তার আগে সবার আগে কি করতে হবে, এইখানে এই যে এই জায়গায় ক্লিক করে ফ্রি ফাস্ট করে দিতে হবে। আচ্ছা, তাহলে ফ্রি গুলো আসবে। না হলে তোমার প্রো গুলা সাজেস্ট করবে, তো আমরা তো মূলত প্রো ভার্সন ইউজ করি না, আমরা তো ফ্রি ভার্সন ইউজ করি। ফ্রিটা। তো এইখানে ক্লিক করে ফ্রি ফাস্ট করে দিবা, তাহলে প্রথম যেসব ফ্রি ওগুলো আসবে। না হলে দেখা যাচ্ছে যে তোমার প্রোগুলো আসবে, ফ্রি খুঁজে পাবা না। হুম, বুঝতে পারছি। এখানে মানুষের মডেল আছে, যদি নেচারে যাও গাছপালা আছে অনেক, এগুলো এক্সটেরিয়রের জন্য লাগবে। গাছপালা যেসব আছে, এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, গাছের মধ্যে গিয়ে গিয়ে তখন ক্যাটাগরি। এগুলা হচ্ছে আর কি গাছ মনে করেন আপনার একটা অ্যাড করবো, সেক্ষেত্রে তো আমাকে ডাউনলোড করে দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড করতে হবে। এখানে এই যে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে, ডাউনলোড হবে। তারপর যেমন আমার তাহলে এখানে, ডি5 আস্তে আস্তে অনেক ভারী হয়ে যাবে ভাইয়া। না না ভারী হবে না, ফাইল ভারী হবে কিন্তু ডি5 চলবে। ডি5টা না তোমার এই ডাউনলোড গুলা যদি রাখি তাহলে আমার ডি5 এ থাকবে না? এইগুলা ডি5-এ থাকবে, তোমার কম্পিউটারের সফটওয়্যারের মধ্যে মানে লোকেশনে থাকবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তখন তুমি ওই ডি5-এ আসবা, তখন তোমার ওই এইখানে শো করবে এটা ডাউনলোড। কথা বুঝছো? ডাউনলোড, হ্যাঁ হ্যাঁ, বুঝতে ডি5 পারছি। কোনো ভারী হবে না। আর ফাইল ভারী হবে কাজ যখন যখন অনেক কিছু মডেল টডেল বসাবা, তখন তো অ্যাড ফাইল একটু করবো। ভারী হবে, হ্যাঁ বেশি এমবির হবে। হ্যাঁ। কিন্তু ডি5টা মানে এদের সুবিধা হচ্ছে এদের ফাইল যত ভারী হোক মানে স্লো আপনার হয় ল্যাগ না। করবে না। স্লো হয় না। বুঝতে পারছি। লুমিয়ন বা অন্যান্য ফাইল বা ভিডিওতেও যদি রেন্ডার করে দেখে, যখন তুমি অনেক বেশি প্লান্টেশন ইউজ করবে ইউজ করবে তখন দেখা যায় ফাইল ভারী হলে তখন ল্যাগ করে, আটকে যায়, হ্যাং হয়। কিন্তু ডি5-এর আবার এটা হয় না। ডি5টা একটু, আমি যতটুকু কাজ করছি বা জানছি যে এটা মোটামুটি স্মুথলি কাজ করা যায়। বুঝছি। তো এটা এটা যখন তুমি যে কোনো একটা কিছু ডাউনলোড করবা, বসানো সহজ। এই যে ক্লিক করে বসালে, এইখানে ক্লিক করবা, এই তোমার ইয়ের মধ্যে চলে আসছে এই যে। কই বসাবো? হ্যাঁ, এখন বুঝতে তুমি পারছি। যেখানে ক্লিক করবা ওখানে বসবে। যদি এইখানে দেই, এই যে বসলো। দিয়ে এখন এই যে বসলো, এখন স্কেল। দেখো সরানোর জন্য তুমি এইখানে দেখো এই যে অ্যাক্সিস। আচ্ছা আচ্ছা, আমার তুমি তো ডব্লিউ দিয়েও কাজ করবে, ডব্লিউ এ এস ডি। না না, না। এইখানে তো ডাব্লিউ এ দিয়ে কাজ ও হবে না, এটা তো তোমার আচ্ছা সরাইতে আচ্ছা, হবে ধরে ধরে। ধরে সরাইতে হবে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তুমি যখন এই যে এই পাশে দিবা ধরে, হুম, তখন এই দিকে যাবে, এদিকে দিলে এদিকে, এইটা ধরে উপরের দিকে যাবে। বুঝছো? বুঝতে পারছি। আর এইটা যদি ধরো এই মাঝে, তখন এইটা হুম, ধরে যেদিকে খুশি সেদিকে দিতে আচ্ছা, পারবা। বুঝছি। তো এই হচ্ছে এইটার বিষয়। তারপরে এইখানে রোটেট করা যাবে। এই যদি এটা ধরো, এইদিকে রোটেট হবে। ও, বুঝতে পারছি। যদি এইটা দেখো, এইটা ধরো, তাহলে এই দিকে রোটেট হবে। আচ্ছা, যদি এইটা ধরো, তাহলে এই দিকে রোটেট হবে। বুঝতে পারছি। বুঝছো? বুঝছি। তো এই হচ্ছে মুভ করা বা সরানো। এটা এই সাইডের গুলা ধরার দরকার নেই, এইগুলা ধরলে মনে করো যে ওই দিকটা কোনাসি হয়ে মুভ হবে। তো এটা আচ্ছা, একটু মানে মিডিলে ধরলেই তো আমাদের হবে। দরকার হয় না, মিডিলে ধরতে হবে, তাহলে তোমার যেদিকে নিতে চাও সেদিকে যাবে। সেদিকে হবে। আর এইটা দিয়ে এইদিকে সরানো যাবে। বুঝছো? বুঝছি। বুঝছি। তো এই হচ্ছে বিষয়। আর এটা যদি ছোট বড় করতে চাও, হুম। মশা স্কেল। ধরতেছে, তাহলে ভি চাপতে হবে। ভি চাপলে এইটা হচ্ছে স্কেল, আচ্ছা। এইটা হচ্ছে স্কেল, ও, বুঝতে পারছি। ছোট বড়। আচ্ছা, এই যে কোনোটাই ধরো এই একই ভাবে ছোট বড় হয়। বুঝছো? বুঝছি। এটা হচ্ছে স্কেল। তো ভি আবার স্কেল থেকে বের হওয়ার জন্য আবার ভি চাপ দিতে হবে। ও, নাহলে তুমি যেটাই সিলেক্ট করবা ওই স্কেলের অপশনটাই আসবে। ওটাই। হ্যাঁ হ্যাঁ, বুঝছো? আর একটা বুঝতে ফাইল পারছি। তোমার সাপোজ কপি করতে চাও, কপি হুম। করার জন্য এটা এগুলো কিন্তু তোমার মনে রাখতে হবে। কথা বুঝছো? আচ্ছা। এই প্র্যাকটিস করবা, এগুলো আজকেই প্র্যাকটিস করে ফেলবা বা কালকেই। তুমি হচ্ছে কপি করার জন্য
এই যে কোনো একটা মনে করো যে ধরে এই শিফট চাবি ধরতে হবে, ধরে যে কোনো একদিকে যেদিকে কপি করবো ওদিকে টানলে, শিফট 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 চেপে না ধরে, কন্ট্রোল? শিফট আচ্ছা চেপে ধরে টান দিতে হবে। আচ্ছা এই ম্যাক্সে যেমন শিফট চেপে ধরে টান দিতে হয় কপি করার জন্য। আচ্ছা। তো বুঝ- এইটা সিলেক্ট করলা, সিলেক্ট করে শিফট চেপে ধরে যে কোনো যেদিকে এইদিকে কপি করব এইদিকে ধরলাম টান, ধরলাম উপরের দিকে কপি করব, উপরে দিলাম, এটা সরালাম। কপি করাটা বুঝছো? বুঝতে পারছি। নিজে করলে বুঝতে পারবা, তাছাড়া আসলে এখন মনে হবে বুঝতেছি, পরে প্রবলেম হতে পারে। এই জন্য শিফট চেপে ধরে থাকতে হবে আর টান দিতে আচ্ছা হবে, এটা একটু মাথায় রাখিও। আচ্ছা। তো এটা হচ্ছে কপি। এখন সাপোজ আর তুমি এইভাবে পার্ট কপি না 22। করে, শোনো, তুমি এইভাবে কপি না করে তুমি এইটা র্যান্ডম কপি করতে চাচ্ছ, যে সাপোজ এটা আমার মাউসের মধ্যে থাকবে, আমি ওইখানে ক্লিক করব, ওইখানে বসে যাবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে করতে হবে কন্ট্রোল ডি, ও, সিলেক্ট থাকতে হবে, মানে সাপোজ তুমি যেটা কপি করতে চাচ্ছ। ওটা সিলেক্ট। তোমাকে আমি আরেকটা দেখাই, আরেকটা বসাই, যেমন এই গাছটা বসাইলাম, এই গাছটা বসাইছি, হ্যাঁ। হুম এখন কোনোটাই সিলেক্ট নাই, কন্ট্রোল ডি দিলে কিন্তু কোনোটাই হবে না। এখন হুম। তুমি মনে করো যে এইটা, এইটা কপি করতে চাচ্ছ, হ্যাঁ, কন্ট্রোল ডি, এটা কোনটা, মাউসটা ওই সাইডে ছিল। এরকম কি হচ্ছে, সিলেক্ট হচ্ছে না কেন, কি যে হয়েছে, এই যে হয়েছে, এটা কি অন্য কোনো লেয়ারে ঢুকে গেছে, এইটা এইটা সিলেক্ট হচ্ছে, আবার এইটা হচ্ছে না, ধুৎ, এটা বাদ দিলাম। মানে আমি তো মানে এই সফটওয়্যারটাতে অত বেশি ইউজ টু না, কথা বুঝছো? আচ্ছা। বললাম না এটা নতুন সফটওয়্যার, এটা কিন্তু মানে আসছে অনেক আগে, কিন্তু এখন মানে এটা অনেক বেশি জনপ্রিয় হচ্ছে। তো হুম। আমিও এটাতে এরপর শিফট করতেছি। তুমি এটা শিখতে চাইলা দেখে এটা, এটা আমি তোমাকে শেখাই, মানে শেখাচ্ছি। এই সফটওয়্যারে এক ভাই আছে তোমার, ম্যাক্স কোর্স স্কেচআপ কোর্স করায়, এই সফটওয়্যার রেন্ডারিং শেখাবে, তাই ওনার ফি স্কেচআপ প্লাস D5 18,000 টাকা। এই হ্যাঁ, আমি আপনাকে একটা মেয়ের কথা বলছিলাম, মনে আছে কি? হ্যাঁ। বললাম না আমার একটা তো ওই আর কি আইটিতে আর কি শিখতেছে, ওদের একটা সার্টিফিকেটও দিবে, ইন্টেরিয়র কাজ শিখতেছে। আমরা 3D ম্যাক্স আর D5, তো 2 লাখ টাকা দিয়ে শিখতেছে। হ্যাঁ, এত টাকা কোথায়? এটা হচ্ছে আগারগাতে। 2 লাখ? আমি তো শুনে তো আমার মাথা মানে পুরা অবাক। আমি কইলাম, কইতেছে ওরা নাকি চাকরি দিয়ে দিবে। হ্যাঁ, কোনো কোম্পানিতে অ্যাড করে দিবে, সেখানে চাকরির স্যালারি হবে 15 থেকে 20 হাজার টাকা প্লাস, মানে 15 হাজার টাকা প্লাস আসবে। তা আমি এখন বললাম, আমার যদি মডেল ভালো হয় তাহলে তো এমনিতেই হচ্ছে 15 হাজার টাকা দিতে মানে বাধ্য কোনো কোম্পানি। বুঝলাম না এত কেন। আচ্ছা, এটা এরকম হচ্ছে কেন বুঝলাম না, সিলেক্ট হচ্ছে না, দেখো এইটা, এইটা আমি সিলেক্ট করতেছি, এইটা কিন্তু শো করতেছে, এইটা এটা সিলেক্ট করতেছি তখন আর শো করতেছে না, কি কারণ? ও এটা, এটা হচ্ছে লক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ওই জন্য শো করতেছিল না। এটা নতুন লেয়ার নিতে হবে, মানে কি হয়েছে ও, আমরা না, মানে আমি যেগুলো জিনিস অ্যাড করব প্রত্যেকটাকে আমাকে নতুন লেয়ার নিয়ে অ্যাড মানে করতে হবে। নতুন লেয়ার নিয়ে অ্যাড করতে হবে বিষয়টা এমন না, মানে তুমি যদি লেয়ার মেনটেন করে কাজ করো আচ্ছা। তাহলে লেয়ার নিতে হবে। কারণ কি এই বলি, এই জিনিসটা, এই জিনিসগুলো এই লেয়ারের মধ্যে হয়ে গেছে, এই এই যে এই লেয়ারটা আছে না, হ্যাঁ হ্যাঁ। এই যেগুলো আমরা করছি এই সবগুলো এই লেয়ারের মধ্যে হয়েছে। এই জন্য কি হয়েছে, এইখানে, এইখানে হচ্ছে লক করছি, লক। এই এখন আর বুঝতে এই যে পারছি। হচ্ছে না, কথা বুঝছো? বুঝতে পারছি। তো আমরা এটা, এটা লক থাকবে, আমরা এটাকে ডিলিট দিই এই জিনিসগুলা।
আচ্ছা, আমরা হচ্ছে এই লেয়ারে কাজ করব এখন। হুম। এইটা লেয়ার লক করলাম, এইটাতে কাজ করব। আমরা তো ওখান থেকে নিউ লেয়ার দিছিলাম। হ্যাঁ, নিউ লেয়ার দিছিলাম। আচ্ছা। নিউ লেয়ার দিলে এখন আরেকটা দিলে আরেকটা আসবে। তো হুম হুম এইটা হচ্ছে এই যে এখন ধরো দুইটা, এইটা একটা এইটা একটা। হুম। এখন তুমি যেইটা কপি করতে চাও ওইটা সিলেক্ট করে কন্ট্রোল ডি দিতে হবে। যেমন আমি এইটা আচ্ছা। যদি সিলেক্ট থাকে, কন্ট্রোল ডি দিলে এইটা আমার এই যে মাউসের মাথায় আসছে। আচ্ছা, কোথায় নিয়ে যাচ্ছে? হ্যাঁ, এইটা বুঝতে যদি পারছি। আমি বা এরকম 100টা যে কোনো মডেল আছে, আমি যেইটা সিলেক্ট করব, যেইটা কপি করতে চাই ওইটা ওইটা সিলেক্ট করব, ওটা করে সিলেক্ট করতে কন্ট্রোল হবে। ডি দিব। ওই জিনিস কপি হবে, তখন আমি কোথায় দিতে চাই সেইখানে দিতে পারবো। বুঝতে পারছি। কথা বুঝছো? আর এই যে বুঝছি। কন্ট্রোলিং এর বিষয়ে তো বলছি, এই যে হ্যাঁ হ্যাঁ। মাউসের রাইট বাটন ক্লিক করে যেদিকে ঘুরাবা সেই দিকে ঘুরবে, উপরের দিকে আমি নিচের দিকে। আমি আর এমনি সফটওয়্যারটা ওপেন করে আর কি কন্ট্রোল গুলা আর কি করছি। হ্যাঁ হ্যাঁ, আপনি তাহলে কিরকম? এই কন্ট্রোলিংটাই মূল। কথা বুঝছো? এই কন্ট্রোলিং না হলে তো তোমার সফটওয়্যার ইউজ করতে মেজাজ হ্যাঁ গরম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। মানে যখন যখন একটা জায়গায় যাইতে ইচ্ছা হচ্ছে বা নড়াইতে ইচ্ছা হচ্ছে, তোমার ভাই ঠিকঠাক নড়তেছে তো না, তখন মেজাজ গরম হয়ে যায়। হুম। তো এই হচ্ছে বিষয়। তো এখান থেকে যে কোনো কিছু, শুধু গাছপালা না, অনেক কিছু আছে। ম্যাটেরিয়ালসও এখান থেকে ডাউনলোড করা যায়। যেমন আমি যদি একটা টাইলস নেই, এখান থেকে আমি যদি ওয়াল টাইলস, বিভিন্ন ধরনের আছে ডাউনলোড, তুমি যখন ইউজ করবা তখন ডাউনলোড হবে একটা একটা করে, তখন এগুলা মানে যখন রেগুলার ইউজ করলে এই জিনিস মনে করো যে ডাউনলোড হয়ে থাকলে তখন সুবিধা, কিন্তু রেগুলার ইউজ না করলে হয় না। কথা বুঝছো? ভাই একটা গ্লাস আর কি সেট করে একটু করবেন, যে কেমন লাগে। কিসের? ওই ডোরের যে গ্লাস গুলো আছে। এই গ্লাস? হ্যাঁ হ্যাঁ। এগুলো তো সবই দেখবা, গ্লাস গ্লাস কিভাবে ম্যাটেরিয়ালস এর আলাদা আলাদা ক্যাটাগরি আছে, এগুলো তো দেখবা। এখানে একটা এইখানে একটা টাইলস দেই, টাইলস খুঁজে একটা ভালো সাইজের টাইলস দিতে হবে। তো আমি এই টাইলসটা দিলাম, মনে করো যে এই টাইলস আমরা দিলাম। এখন এই টাইলসটা অনেক বড় আছে না? হুম হুম এখন এই টাইলসটা, এখন দেখো এই টাইলসটা আমি এডিট করব কিভাবে। হুম। এইখানে কিন্তু এডিটের জন্য কিন্তু এই পুরো অপশনটা এডিট আর ইফেক্ট। হ্যাঁ, আচ্ছা কিন্তু আচ্ছা এইটা তো এই জায়গায় আসতে হবে, তার জন্য কি করতে হবে, এই যে এইটা দেখো, ম্যাটেরিয়াল পিকার, আচ্ছা। স্কেচ আপে যেমন আছে না, হ্যাঁ হ্যাঁ। ওই রকম ম্যাটেরিয়াল পিকার থেকে ক্লিক করবা। এই এখানে ম্যাটেরিয়ালস এর অপশনটা আসছে, এই যে ইনস্পেক্টর, এই এই জিনিসটা হচ্ছে তুমি এখন ম্যাটেরিয়ালস এডিট করবা। এখান থেকে দেখো বুঝতে পারছি। ম্যাটেরিয়ালসটা, দেখো ম্যাটেরিয়ালসটা নিয়ে আজকে আলোচনা করি। তো এই যে ম্যাটেরিয়ালস, হ্যাঁ। এই ম্যাটেরিয়ালসটা খেয়াল করো, দেখো গ্লোসি ভাব আছে না, এই যে আকাশের রিফ্লেক্ট দেখা যায়। হুম হুম। এটা গ্লোসি ভাব আছে। তো এই জায়গায় মূলত এইখানে যে অপশনগুলো আছে, এগুলোর প্রতিটা আলাদা আলাদা কাজ আছে। যেমন আমরা বেস কালারের অপশনে আছি, এটা হচ্ছে বেস কালার ম্যাপ, এটা হচ্ছে বেস আচ্ছা কালার। আচ্ছা। তো এইখানে আবার কয়টা অপশন আছে, এই যে কাস্টমাইজে যদি তুমি যাও, এইখানে দেখো ট্রান্সপারেন্ট, ওয়াটার, তারপরে এই যে কার্পেন্ট, ডিসপ্লেসমেন্ট, ক্লোথ, এ ধরনের অনেক। এইগুলো হচ্ছে যদি আমরা ম্যাটেরিয়ালস ডাউনলোড করে ইউজ করি, যেমন ওই যে ম্যাপের কথা বলছিলাম না, হুম হুম। এই যে পলি হেভেন থেকে, হ্যাঁ হ্যাঁ। পলি হেভেন থেকে যদি আমরা কোনো একটা কিছু ডাউনলোড করি ম্যাটেরিয়ালস, তো আউটডোর, এটা হচ্ছে এইচডিআরআই আসছে। তো আমরা এখান থেকে ম্যাটেরিয়ালসে যাইতে হবে, টেক্সচার। তো টেক্সচার থেকে আমরা একটা ডাউনলোড করে ম্যাটেরিয়াল ইউজ করি দেখানোর জন্য, শেখার জন্য। এখানে অনেক ধরনের ম্যাটেরিয়ালস আছে, একদম এই ধরনের ম্যাটেরিয়ালসই ক্রিয়েট হবে, মানে এগুলা বুঝছি। এইচডিআরআই ইউজ, যেগুলো দেওয়া আছে এগুলা আর ইউজ কি। করলে। এটার ভিতরে অনেকগুলা ম্যাপ দেয়া আছে। তো আমরা কোনটা নেই, একটা ফ্লোরের, আচ্ছা আমরা এই কাঠেরটা নেই, এই কাঠটা,
হুম, এখানে অপশন তুমি 2K বা 1K যেটাই দিবা তত বেশি, মানে এটা যত বেশি দিবে এমবি বাড়বে, কিন্তু ওই জিনিসটা তত স্পষ্ট হবে। কথা বুঝছো? বুঝছি। তো আমরা মোটামুটি 2K টা নেই, এটা ডাউনলোড করে নিলাম, এটা আমরা কি খুলে মানে রাখি। 2K টাই নিব তো না ভাইয়া? না, তোমার যদি টাইম থাকে, তোমার যদি স্টোরেজ থাকে, তুমি বড় নিবা। বুঝছি। কিন্তু এইটা দিলেও তো চালানো যাবে। এখন আমরা কাজ করার সময় ওই সাপোজ 100 এমবির একটা ফাইল ডাউনলোড করতে তো মেলা টাইম লাগে। যদি হুম ভালো হুম। ইন্টারনেট কানেকশন থাকে, যেমন 4K যদি দেই 100 এমবির মতো হবে। এই দেখো 77 এমবি। 8K যদি দেই আরো উপরে দেখা এই যে কত। বুঝতে পারছি। তো কাজ কাজের জন্য তোমাকে কম বেশি সময় ইয়ে করতে হবে। এইখানে যে দেখো, এখানে কিছু টেক্সচার আছে। তো এটা তুমি, এইটা আমরা এক্সট্রাক্ট করি। এই যে এক্সট্রাক্ট করলে এইখানে যে টেক্সচারগুলো আসতেছে, এখানে অবশ্য বেশি টেক্সচার এরা দেয় নাই। এই রাফ টেক্সচার এগুলা তো কি ফরম্যাটে দিছে। আচ্ছা, এইখানে যে দুইটা দুইটা টেক্সচার দিছে, ডিসপ্লেসমেন্ট, এই যে ডিসপ্লেসমেন্ট, আর হচ্ছে যেটা ডিফিউজ টেক্সচার। তো আমরা আসি এইখানে D5-এ। এইখানে দেখো নর্মাল, এই নর্মালের এখানে হয় সবসময় ডিফিউজ টেক্সচারটা, বুঝছো? আচ্ছা। না না, নর্মালের এইখানে না, এইখানে। আমরা যদি এইখানে যাই তখন প্রথম যে টেক্সচারটা, এইটা হ্যাঁ যদি তুমি এইখানে দেখো, এই টেক্সচারটা আছে না? হ্যাঁ হ্যাঁ। আমরা আমরা যদি যেটা ডাউনলোড করছি, আমাদের টেক্সচার এইটা না? হ্যাঁ। তো এইখান থেকে এই প্রথম যে অপশনটা, এইটাতে সবসময় এইটা হবে। এই দেখো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ চেঞ্জ হয়েছে। এখন এইখানে নর্মাল ম্যাপ আমাদের কাছে আর কোনটা আছে দেখতে হবে। তোমার ম্যাপে যেটা আছে সেটা দিয়ে, ওই যে ডিসপ্লেসমেন্ট আছে, ডিআইএসপি আছে, তো ডিসপ্লেসমেন্ট আছে। এখান থেকে দেখো ডিসপ্লেসমেন্ট আছে কোনটা। ডিসপ্লেসমেন্ট অপশন যদি না থাকে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইটা, নর্মালের এইখানে যেটা, এইটা মূলত নর্মাল। কথা বুঝছো? এইখানে আচ্ছা যেটা আছে এইটা এইখানে দিলে, এই দেখো উঁচু নিচু। ভাইয়া কথাটা আরেকবার রিপিট করিয়াম তো। তোমার এইখান থেকে এই নর্মালে যখন এইটা দিবা, এইটা, এই দেখো টেক্সচারটা উঁচু নিচু হয়েছে, মানে হ্যাঁ হ্যাঁ মানে রিয়েলিস্টিকের মতো দিকে গেছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ। মানে বাস্তবে কিন্তু এই যে একদম জোড়া জোড়া গুলো বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। তো এইটা আছে কোথায় দেখো, এটা উপরের দিকে ভাসছে কেন? উপরের দিকে ভাসছে কারণ এইখানে দেখো মাইনাসের দিকে দেয়া। এটা আচ্ছা। যদি তুমি প্লাসের দিকে দাও, এই দেখো রিয়েলিস্টিক হয়েছে। হ্যাঁ। এই জোড়া টোরা কিন্তু বোঝা যাচ্ছে একদম, দেখো। হুম হুম। জোড়া বোঝা যাচ্ছে। তো এইটা কমায় বাড়ায় দেয়া যাবে। এটা একটু কমায় বাড়ায় দিলে একদম ওইখানে যে টেক্সচারটা ডাউনলোড করছো ওইটার মতোই টেক্সচারটা হবে। বুঝছি। আর এইখানে যে এই যে গ্লোসিনেস যেটা দেখতেছো এই যে উপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশি রিফ্লেক্ট দিচ্ছে, রিফ্লেক্ট যদি কমাইতে চাও এখানে রাফনেসে কমাইতে হবে। এই স্পেকুলার কমায় দাও, তাহলে রিফ্লেকশন কমবে। স্পেকুলারের কাজ হচ্ছে তোমার রিফ্লেকশনটাকে বুস্ট করা। মানে আচ্ছা। তোমার যে রিফ্লেকশন যতটুকু হবে, এটা যদি আমি কমাই, মনে করো যে আমি এই যে রাফনেস একদম ফুল দিছি, স্পেকুলার কম দিছি, দেখো আর রাফনেসে মানে তোমার ইয়ে নাই, কি বলে, হ্যাঁ গ্লোসি ভাবটা। গ্লোসিনেস নাই। হুম হুম। অথচ গ্লোসিনেস কিন্তু ফুল দেয়া। এই রাফনেস মানে কিন্তু একদম মানে রাফ দেখার জন্য। আর রাফনেস যখন জিরো থাকবে সেটা হচ্ছে গ্লোসিনেস, মানে জিরোর দিকে হচ্ছে তোমার গ্লোসিনেস, জিরোর দিকে গেলে গ্লোসিনেস বাড়বে, আর যত বাড়াবা রাফনেস বাড়বে। কথা বুঝছো? বুঝছি। তো বুঝতে এইটা পারছি। দেখো রাফনেস একদম কমাই দিয়ে আমরা গ্লোসিনেস একদম ফুল করে দিছি। স্পেকুলার জিরো দেওয়ার কারণে এখানে কোনো গ্লোসিনেস নাই। তো আমরা যদি স্পেকুলার বাড়াবো, তখন দেখো গ্লোসিনেস একদম কত বেড়ে যাচ্ছে। এই জন্য তোমার স্পেকুলারটা হচ্ছে রাফনেসকে বা গ্লোসিনেসকে বুস্ট করে। কথা বুঝছো? আচ্ছা।
মানে যতটুকু আছে তার সাথে আরো বেশি দেখাবে, মানে হুম হুম। আরো রিয়েলিস্টিক দেখাবে। তো আমরা যদি এইখানে সাপোজ বাড়ায় দেখাই তাহলে রাফনেসটা কমাই দিব। এই যে উপরের দিকে গেলে দেখো এই যে এটা ভাই রাফনেস, আপনার মানে মানে রাখার বা কিরকম বা নাকি চোখের আন্দাজে আমাকে এটা রাখতে হবে? এটা তোমার চোখের আন্দাজে, মানে তোমার সাপোজ যে আচ্ছা আচ্ছা। ফ্লোরে যেরকম হ্যাঁ হ্যাঁ। দেখা দরকার আপনাদের সেভাবে। এটা এনভায়রনমেন্ট নির্দিষ্ট অনুযায়ী। কোনো নির্দিষ্ট কোনো মাপ নেই, বিভিন্ন ম্যাটেরিয়ালসের বিভিন্ন, বুঝতে পারছি। কথা বুঝো নাই? যেমন একটা টাইলস অনেক বেশি গ্লোসি হতে পারে, আবার একটা টাইলস অনেক কম গ্লোসি হতে পারে। হ্যাঁ হ্যাঁ। And এইটা মূলত তুমি যতটুকু তোমার তোমার প্রজেক্টে তুমি যতটুকু গ্লোসিনেস বা রাফনেস ইউজ করবা এটা সেভাবে চোখের আন্দাজে দিতে, এখানে তো বাস্তবে দেখা যাচ্ছে, হুম হুম। কথা বুঝো নাই? বুঝতে পারছি। এই জন্য তো ভিড়েটা একটু মানে রেন্ডার মানুষের ভালো হয় না কেন, যেমন এখানে তুমি চোখে দেখে দিতে পারতেছো যে কতটুকু, হুম সাপোজ এতটুকু আমি রাখবো। হ্যাঁ, হুম। ভিড়েতে কিন্তু এটা দেখা যায় না, এখন এখন অবশ্য দেখা যায়, আগে দেখা যাইতো না। ভিড়েতেও ও এখন লাইভ রেন্ডারিং দেখা যায়, বুঝছো? বুঝছি। তো সাপোজ এইটা হচ্ছে তোমার রেন্ডারিং এর কাজ। এখন ম্যাটেরিয়ালস আর আর আরো কয়েকটা অপশনের যেগুলো আছে এগুলো বলি। যেমন মেটাল, এই মেটালিক বাড়ায় দিলে এটা মেটাল হয়ে যাবে। এই বুঝছি। স্পেকুলারটা মেটালিকের ইয়াটাও বুস্ট করে। এখানে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু মেটালের মতো হয়ে গেছে। তোমার আচ্ছা। এইটা এইখানে দেখানো যাবে, এই যে এই জায়গাটায় এই ম্যাটেরিয়ালসটাকে আমরা মেটাল বানাই, এইটাকে তুমি দেখো এইটা থেকে এইটাকে দাও, দেখো মেটাল দেখা যায় এখন। হ্যাঁ হ্যাঁ, মেটাল দেখা যাচ্ছে। এই স্পেকুলার যদি বাড়ায় দাও আরো বেশি একদম মেটাল মনে হবে। এটা যদি কমায় দাও দেখো রাপ মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। এটা এই স্পেকুলার বাড়ানো থাকলে এই যে একটু গ্লোসি গ্লোসি ভাব। তো এইটা যখন আরো কমাবা, রাফনেস বা কমাই দিবা, তখন আরো বেশি মেটাল হবে। তো এইগুলা এইগুলা কিন্তু চোখের আন্দাজে, এইগুলা কিন্তু তোমার দেখতে যেরকম, মানে তুমি ম্যাটেরিয়ালটা যেভাবে যেরকম দেখতে চাও সেভাবে হুম কমাতে বাড়াতে হবে, হুম। বুঝতে পারছি। বুঝছো? আর বুঝছি। এটা যদি কালার চেঞ্জ করতে চাও, কালার এই যে এই জায়গা থেকে কালার ম্যাপে যাবা, এই যে বেস কালার। আচ্ছা আচ্ছা। এটা এটা তোমার এই যে যে টেক্সচারটা অটোমেটিক স্কেচআপ থেকে দিছে, এটা এখানে একটা টেক্সচার আছে। তো আমরা যদি আচ্ছা। কালার চেঞ্জ করতে চাই, কালারে বেস কালারে যাবো, এই যে, বুঝছো? বুঝছি। যে কোনো টেক্সচারকে হালকা কালার এইখান থেকে হালকা চেঞ্জ করলে হালকা হালকা চেঞ্জ করে করা লাগে অনেক সময়। আচ্ছা বুঝতে পারছি মানে এটা তারপরে বাস্তবায়ন আর কি। এটা এটা গেল মেটাল। তো আমরা হ্যাঁ। ফ্লোরটা দেখলাম, সব টেক্সচার কিন্তু মোটামুটি একই ভাবে, আচ্ছা। মানে এই যে মেটালিক বা এই সেই এইগুলা কিন্তু মোটামুটি একই ভাবে। আবার আরেকটা জিনিস দেখো এইখানে, এই যে ডুপ্লিকেট আছে না, এই যে ডুপ্লিকেট, অ্যাড টু লোকাল, অ্যাড লোকাল। এগুলা এগুলা আমরা করব না। মানে একসাথে এই যে ব্যাস ইম্পোর্ট পিবিআর টেক্সচার, এটা এটা বলতে কি বোঝাচ্ছে, এইখানে না এই যে দুইটা ম্যাপ আছে, হুম হুম। এখানে তিনটা চারটা ম্যাপ থাকতে পারে। মানে তুমি যদি ডাউনলোড করো দেখা যাচ্ছে যে স্পেকুলারও থাকতে পারে, রাফনেসও থাকতে পারে, মেটালিক ম্যাপও থাকতে পারে, এও থাকতে পারে, কথা বুঝছো? হ্যাঁ আমি আপনার ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে যখন এক্সট্রাক্ট করি তিন চারটার মতো ফাইল থাকে আর কি। মানে বিভিন্নটাতে বিভিন্ন বিভিন্ন থাকে, অনেক সময় একটা দুটো হ্যাঁ কম হ্যাঁ। থাকে, কম কথা থাকে বুঝছো? হ্যাঁ। এখন তুমি যদি সবগুলা সাপোজ তুমি কোনো মানটান ইউজ করো, ম্যাপ ইউজ করবা, এইখানে ব্যাস ইম্পোর্ট দিয়ে তুমি সিলেক্ট করে দিবা, ওই চার পাঁচটা ম্যাপ হুম। সিলেক্ট করে দিবা, যে যেইটা নেয়ার সে সেইটা নিয়ে নিবে, আচ্ছা কথা বুঝছো? বুঝতে পারছি। আর এইটা হচ্ছে ডুপ্লিকেট। তুমি যখন কোনো ম্যাটেরিয়ালস, আমরা যখন সাপোজ এইটাতে আসি, and এই আমি জিনিসটা আরেক এই জায়গায় দেবো। ম্যাটেরিয়ালটা আমি অন্য জায়গায় দিতে চাচ্ছি। মানে তো ম্যাচ আমরা এটার ফটোর মতো। ম্যাটেরিয়ালটা কমাই দিব, এইখান থেকে রাফনেসটা একটু একটু ইয়া করে দেই। তো এইটাকে সাপোজ আমি এইটাতে দিব, ওয়ালে দিচ্ছি, হুম। তখন আমি এইখানে এই যে ডুপ্লিকেট করলে করে আমার এই যে দেখো এইটাতে আছে, মানে হ্যাঁ। মাউসের মধ্যে চলে আসছে। আমি হুম যে হুম। এইখানে ক্লিক করব ওই ওই জায়গায় এটা ম্যাটার নিয়ে নিবে। বুঝতে এবং ওই পারছি। জায়গায় নিবে বলতে তোমার ওই সাদা, এখানে সাদা কালার ছিল, এই সাদা কালারটা যত জায়গায় থাকবে এই ফাইলের মধ্যে হুম। সে সব সব জায়গাতেই নিয়ে সব নিবে, জায়গাতে নিয়ে নেবে। বুঝতে পারছি। কথা বুঝছো? বুঝছি।
আর এখন আমি বলি আর এক টাইপ ম্যাটেরিয়াল দেখাই, এই ম্যাটেরিয়ালটাকে আমরা দেখাবো। এটা তো গ্লাস হবে তাই না? ক্লাস হবে। এই গ্লাস দেওয়ার জন্য আমরা এই জায়গা থেকে কাস্টম থেকে যাব গ্লাস, এখানে গ্লাসের অপশন আছে, ট্রান্সপারেন্ট দিলেই হবে। এই যে হুম। সিমুলেটেড গ্লাস ম্যাটেরিয়াল, বুঝতে পারছো? ট্রান্সফার। হ্যাঁ, ট্রান্সপারেন্টে দিলে এই যে গ্লাস হয়ে গেছে। বুঝছি। এখন তুমি গ্লাসের মনে করো যে এই যে কমানো বাড়ানো গ্লোসিনেস একদম গ্লাস গ্লোসিস। কি হবে না হবে, এই জিনিস তুমি এখন এইখান থেকে এই যে রিফ্লেকশন রিফ্রাকশন হুম এইগুলা কম বেশি করতে পারবা। এই যে এগুলা দেখলেই মানে তুমি কমানো বাড়ানো করলেই বুঝতে পারবা যে এটা কোনটা কি। থিকনেস দিবা গ্লাসের, থিকনেস বাড়ানো যাবে, কথা বুঝছো? আচ্ছা। রাফনেস, রাফনেস যদি দাও এই গ্লাসটা দেখো একদম রাফ হয়ে গেল, মানে গ্লাস হ্যাঁ আছে কিন্তু কোনো গ্লাসের মধ্যে কোনো গ্লোসিনেস নাই। হ্যাঁ। এই জিরোর দিকে যাবা এই যে গ্লোসিনেস বেড়ে গেল। এই বুঝছি। অপাসিটি বাড়ায় দিলে পুরো, হুম। অপাসিটি মানে হচ্ছে এইটা এই দিক থেকে ওই পাশে দেখা যাবে কিনা। হ্যাঁ, বুঝছি। কারণ এটা যদি তুমি বাড়ায় দাও ওই দেখা পাশে দেখা যাচ্ছে। যাচ্ছে না, দেখা যাচ্ছে না। কমাই দিলে কমে যাচ্ছে। তো এই তারপরে স্পেকুলার যদি দাও তাহলে ওই যে বুস্ট হবে, বলছিলাম না বুস্ট হবে, এই দেখো গ্লোসিনেস বুস্ট হয়েছে। বুস্ট হইছে। দেখে কিন্তু বুঝতে পারতেছো কি, মানে এই যে এ কমাই দিলে হুম। এই বাড়াই দিলে এই বাড়ায় অবস্থা। দিলে বুঝতে পারছি। তো এইভাবে একটা দুইটা করে কমা, মানে সবগুলো ম্যাটেরিয়ালস অপশন কিন্তু একই, মানে মোটামুটি সব কাছাকাছি, বুঝতে পারছো? হুম। তো এই হচ্ছে গ্লাস ম্যাটেরিয়ালস। তো এইভাবে এইখানে বাকি যে ম্যাটেরিয়ালস গুলো আছে যেমন এই যে কি বলছে এখানে, সবগুলো তো আমাদের লাগেও না, ওয়াটার লাগবে। তো ওয়াটার ম্যাটেরিয়ালস তুমি ওয়াটার সিলেক্ট করে দিবা। তারপরে এই যে কার্পেন্ট এইসব আসলে লাগবে না, ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট দিতে পারো, ক্রিয়েট এ বাম্প টেক্সচার, ওই যে ডাউনলোড করবা না যেটা, হুম। ডাউনলোড করা টেক্সচারকে তুমি এইখানে এনে সাপোজ ওই কালারটাকে ক্রিয়েট এ বাম্প টেক্সচার দিবা, দিয়ে ওই যেগুলো ম্যাপ আছে ওই অ্যাপ্লাই করে দিবা, দেখবা যে একদম ওইটার মতো যেটা তুমি ম্যাটেরিয়াল দেখে ডাউনলোড করছো ওই ম্যাটেরিয়ালটা ক্রিয়েট হয়ে যাবে। হুম, বুঝছি। তো এই হচ্ছে ম্যাটেরিয়ালসের কাজ। আরেকটা বিষয় আছে, এই জিনিসকে আমাদের তো ছোট বড় করা লাগতে পারে, তাই না? ম্যাপ ছোট জি বড় ভাই। করতে হবে না, এখানে সাপোজ এই যেভাবে আছে এইভাবে তুমি নাও হ্যাঁ রাখতে হ্যাঁ পারো। ম্যাপ। হুম তার হুম জন্য এই যে নিচে এইখানে আছে এই যে ইউভি ম্যাপ, এখানে ক্লিক করলে এই যে এখানে যে অপশন এটা হচ্ছে এই যে রোটেট, যদি তুমি রোটেট করো এই ম্যাপটা রোটেট হবে। এইখানে রোটেট হচ্ছে না কেন, এখানে অন্য কোনো টেক্সচার কি আছে? আচ্ছা, এইটা সিলেক্ট নাই এই জন্য না, আমরা রোটেট করছি কিন্তু এটা সিলেক্ট ছিল না। এই দেখো ঘুরতেছে, জি, হ্যাঁ ঘুরতেছে। এটা হচ্ছে রোটেট। কোনো ম্যাটেরিয়াল যদি চাও তুমি এই মানে রোটেট করে বেকার। টেক্সচারটা একটু অন্যভাবে দিবা, তাহলে এটা এটা রোটেটের কাজ করবে, তাই তো? আচ্ছা। তো তারপরে এইটা হচ্ছে স্ট্রেস, মানে চাইলে ছোট বড় করতে পারবা। যদি তুমি ডান দিকে চাপাও তাহলে টেক্সচারটা ছোট হবে, হুম। বাঁ দিকে সাপোজ এখানে ক্লিক করে যদি তুমি মাউসটা ডান দিকে নিয়ে যাও এখানে টেক্সচারটা ছোট হবে, বাঁ দিকে নিলে টেক্সচারটা বড় হবে, দেখো কত বড় হয়ে গেছে। হুম। তো এইগুলা হচ্ছে এইভাবে করতে হয়। আর যদি তুমি এই দুইটা জিনিসকে এখানে দেখো একটা একটা কমাইলে সাইডের ডান পাশের ঘরটাতেও কমে বেড়ে যাচ্ছে, বুঝতে পারছো? তো এইটা যদি তুমি বন্ধ করে দাও তাহলে তুমি যে দিকটা করাবা ওই দিকটা ছোট বড় হবে, আলাদা আলাদা ভাবে ছোট বড় করতে পারবা, বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। মানে তুমি যদি এইটা লক করে রাখো তাহলে এই দিকটা করলে এই দিকটা ছোট বড় হবে এই দিকটা, আর যদি এইটাই অবস্থায় থাকে তাহলে যে দিকে করো হুম। একসাথে দুইটা রেশিও অনুযায়ী হবে, বুঝছো? এটা ভাই কিরকম মাপে রাখবো, বা এই ধরনের কোনো কিছু আছে কি, নাকি না না, চোখের? মাপ তো নাই, তোমাকে বললাম না এইখানে কোনো মাপ নাই। আচ্ছা তুমি আচ্ছা, এই যে বুঝতে ঘরের পারছি। মধ্যে আসো এখানে কিন্তু এখন অন্ধকার, হুম। কারণ ঘরের মধ্যে থেকে বাইরের আলো তো চারপাশে আমাদের বন্ধ। হ্যাঁ, আমি তো ঘরের ভিতর ঢুকে দেখি আলো নাই, পরে সব হাইট টাইট করে দিয়ে ঢুকছিলাম। তো এইখানে দেখো, এইখানে
দেখে বোঝা যাবে। সাপোজ তোমাকে আমি একটা টেক্সচার আর একটা দিই, এটা না দিয়ে আমরা এই টেক্সচারটা দিছিলাম না, এইটা দিই, এই ওই টেক্সচারটা যেটা দিছিলাম ওটা বাদ দিলাম। হুম এখানে তো দেখে বোঝা যাচ্ছে যে এটা কত ফিট আছে। যেমন এইখানে হুম যদি তোমার 5 ফিট বা 6 ফিট থাকে, এটা 2.5 ফিট বা 3 ফিট আছে, তাই না? হুম হুম। এন্ড এটা তোমার চোখের আন্দাজে ছোট বড় করতে হবে। সাপোজ আমি এইখানে 4টা মিলে দিলাম, 4টা টাইলস মিলে। এইখানে আমরা একটা লাইট দেই, ঘরের মধ্যে থেকে দেখি তাহলে বোঝা যাবে। এখানে একটা লাইট দেই, এই লাইটের অপশন হচ্ছে এখানে, এই যে অ্যাড লাইট। আচ্ছা। তো কি লাইট নিতে চাও? স্পট লাইট নিবা নাকি পয়েন্ট লাইট নিবা? স্ট্রিপ, স্ট্রিপ মানে এই যে সোজা লাইন, মানে এগুলা কোথায় কোন লাইট ইউজ হয় এগুলো দেখাবো আমি, সমস্যা নাই। সাপোজ আমি একটা স্পট লাইট আচ্ছা, নিলাম, আপাতত একটা লাইট নিয়ে। এই যে লাইট একটা নিলাম। লাইট নেওয়ার সাথে কিন্তু রুমে একটু আলো হইলো, কথা বুঝছো? এই দেখো বলছিলাম না, 18 ছিল, পুরো রুম দেখা গেছিল, হুম 31-এ হুম। গেছে, দেখাই যাচ্ছে না। তো আমরা এটা একটু কমাই দিলাম, এই 20 দিই, পরে অ্যাডজাস্ট করব আমরা রেন্ডার করে। তো এই একটা রুম, এই আলো দিছি। এখন হুম। এইখানে কিন্তু দেখলে বোঝা যাবে যে তোমার এই টাইলস কতটুকু আছে না আছে। কত রুপে? হ্যাঁ হ্যাঁ। যেমন এটা যদি আমি 5 ফিট ধরি বেডটা, হুম হুম। তাহলে এখানে দুইটা মিলে আর একটু মিলে 5 ফিট হয়েছে। তার মানে 5 ফিট এখানে হইছে। ধরলাম 2 ফিট করে আছে, 2 2 4, হুম হুম। আর এইখানে ধরলাম 1 ফিট। তো যদি তুমি আরো ছোট করতে চাও, এইখানে ছোট করতে পারো, এই যে। আচ্ছা, মানে একটা চোখের আন্দাজে করতে হবে, মানে তোমার বুঝতে পারছি। যখন কাজ মানে করবা তখন ওইটা তোমার ইয়েতে আসবে যে এই সাইজ দিলে এটা ভালো লাগবে। হ্যাঁ, বুঝতে পারছি। তো এইটা করার পর ধরলাম তোমার এই যে এই জায়গাটায় দেখো, এইখানে একটু ছোট টাইলস, এইখানে একটু ছোট টাইলস। তো হুম যদি হুম তুমি চাও যে এইটা মিলাবা, হুম। তখন এই যে অফসেট এক্স ওয়াই, তুমি যদি এক্স অফসেট একটু কমাও, এই যে একটু ইয়া করো, আস্তে 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 দেখো, এই যে মেলাই বুঝতে দিব। পারছি। এইটা একটু দেখো, এই যে আস্তে আস্তে দেখে দেখে করতে হবে। এখানে কোনো নির্দিষ্ট, এটা তো নির্দিষ্ট কোনো মেজারমেন্ট কতটুকু দিলে হবে তুমি জানবা না। এটা দেখে এই যে দেখো মিলছে। হুম, মিলছে। এটা যখন এন্ড ওয়াইটা। এটা যখন করবা, এটাও ওরকম করে করতে হবে, এই যে এই দেখো কতটুকু যাচ্ছে, দেখলা হুম, এই যে বুঝতে বের পারছি। হইছে, এই যে এই যে হুম। এইভাবে মেলাই দিতে হবে, আচ্ছা। বুঝছো? তো এইটা মেলানি, এইটা সরানো না সরানো বুঝলা? হুম। তো এই হচ্ছে এই টেক্সচার কম বড় ছোট বড় করার অপশন দেখালাম। গ্লুসিনেস কিভাবে দিব না দিব, মেটালনেস কিভাবে বাড়াবো কমাবো, এইটার অপশন এইখানে দেখালাম, তাই তো? হুম। এখন আসি, তো ম্যাটেরিয়ালসের কিন্তু এগুলাই, এছাড়া কিন্তু তেমন কিছু নাই, কথা বুঝছো? বুঝতে পারছি। এইটা দিছো কি, এটা দিছো তুমি হচ্ছে গ্লাস। গ্লাস। তো এইটা মনে হয় বাইরের আর ভিতরেরটা একসাথে একই ধরনের দিসলা, এই জন্য এখানে আপডেট হয়েছে যে এইটা আমরা দিছি। তো আমরা তো এইটা দিব আলাদা, কারণ এটা তো হবে মিরর। হ্যাঁ হ্যাঁ, মিরর মিরর হবে। আর এই বাইরে যেটা দিছি এটা তো মিরর না। হ্যাঁ, মিরর না। তো আমরা এইখানে একটা অন্য কালার দিই, ধরলাম আমি এই কালারটা দিলাম। আচ্ছা। হুম। এখন আমি এইটাই যে দিলাম, কাজ করার পর কিন্তু এখানে না দিলে তো ওইটা যাচ্ছে না, তাই না? হুম হুম। এটা যাচ্ছে না। তো এই হচ্ছে মিরর। তো আমি আর একটা লাইট দিই, মানে এই লাইটটাকে আর একটা কপি করি, একটু নিচের দিকে নামাই দিই। এই লাইটের আলো একটু বাড়াই দেই, এই যে ইন্টেন্সিটি। আচ্ছা। ক্লাডিং যদি দেই, তো এখানে আরো বাড়ানো ক্লাডিংটা যাবে। ভাইয়া কি? ওই একই লাইটের আলো কমানো বাড়ানো, ওই আচ্ছা আচ্ছা। যে ইয়া, এটা ধরলাম 500 দিলাম, বাড়লো একটু আলো, বোঝা গেল তো না? হুম হুম। তো এই জায়গায় এটা বাড়াইলাম কারণ এই মিররটা করলে যেন বোঝা যায়। এখন আমি এই যে এটা দিলাম, এখন মিরর করব আমি, এই যে কাস্টমসে যাব, এখানে দেখবো মিরর অপশন আছে কি। যদি না থাকে, না থাকলে আমি ট্রান্সপারেন্টে গেলাম। ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট দিলে তো আবার এই যে
পিছন দেখা যাচ্ছে। পিছনটা দেখা যাচ্ছে, হ্যাঁ। তার জন্য আমি কি করব, এখন আমি এই যে বলছিলাম অপাসিটি বাড়াবো, আচ্ছা, যে অপোজিট, হ্যাঁ হ্যাঁ, বুঝতে তাহলে পারছি। আমার পিছন আর দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। তাই তো? হুম কিন্তু হুম গ্লাসটার কালারটা, মিররটা একদম কেমন দেখা যাচ্ছে না, ওই হুম এই হুম কফি হুম কালার দেখা যাচ্ছে। কফি কালার দেখা যাচ্ছে। কালার চেঞ্জ করে দিলাম, সাদা, আচ্ছা। কালো। তা আমরা সাদা দিলে দেখো মিরর বোঝা যায়। বোঝাচ্ছে। এটা কিন্তু ফুল মিরর হয়নি এখনো। এইখানে আরো কিছু কাজ করতে, অপাসিটি দিছো, তারপরে রিফ্লেকশন রিফ্রাকশন, এটার কোনো কাজ নাই। স্পেকুলার একদম ফুল করে দিতে হবে। আচ্ছা। পরিবর্তন বুঝতে পারলা? হ্যাঁ হ্যাঁ, একদম বুঝতে ফুল। পারছি। আর মেটালনেসের অপশন আছে কিনা, নাই এখানে। ভাইয়া এখানে তো কম্পোনেন্টটা কাজ করবে না? কম্পোনেন্ট বলতে এখানে ম্যাটেরিয়ালস কাজ করবে, তোমার কম্পোনেন্ট কাজ করবে না। ম্যাটেরিয়ালস ওই যে বলছিলাম না, যে একই কালার পুরাটাই হুম। সব, এই দুনিয়ার আচ্ছা মানে আচ্ছা, এই বুঝতে ফাইলের পারছি। মধ্যে যত কিছু আছে একই কালার, সব চেঞ্জ হয়ে যাবে, এই কালার নিয়ে নিবে। বুঝতে পারছি, এই জন্য মানে বলছিলেন নাকি যে এক একটা এক এক কালার দিয়ে রাখতে হবে? এক একটা এক এক কালার দিতে হবে, এই জন্য বলছিলাম। আচ্ছা, কথা বুঝছো? বুঝতে পারছি। এখন যেমন বলি, এই কালার আর এই কালার যদি একই হয়ে থাকে, তাহলে কিন্তু হুম। আমি এই কালার চেঞ্জ করলে এইটাও সহ চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছি। তো এইখানে এই যে গ্লাস করার জন্য এই দিলা। কথা বুঝছো? হুম। এই দেখো এখন দেখে মনে হচ্ছে রিফ্লেকশন না। তো এটা, এটা তো মনে হয় ফুলই করতে হবে। হ্যাঁ, এই রিফ্রাকশন দিতে হবে না, এটা তো রিফ্লেকশন না। ও। আমরা তো এই যে রিফ্লেকশন ফুল দিছি, এটা তো রিফ্লেকশন হ্যাঁ হ্যাঁ বলছি না। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাফনেস, রাফনেস, হ্যাঁ হ্যাঁ তোমার হ্যাঁ, রাফনেস বুঝতে পারছি। বাড়ালে এই যে, বাড়াইলে, বুঝতে পারছি কমালে বুঝতে পারছি। একদম। হুম। অপাসিটি বাড়াই দিছি, এই যে যদি অপাসিটি না না বাড়াই দাও, দেখো এই যে পিছনে দেখা যাচ্ছে। পিছনটা দেখা যাবে, হ্যাঁ হ্যাঁ। অপাসিটি একদম ফুল করে দিছি, স্পেকুলার একদম ফুল করে দিছি। কথা বুঝছো? আচ্ছা, বুঝতে পারছি। তো এটা দেখো মিরর হয়ে গেছে, হুম। পিছন দেখা যাচ্ছে না, একদম মিরর দেখা এই যে। যাচ্ছে। জি তো ভাইয়া। এই হচ্ছে মিরর। তো মিরর বানানো শিখলা। এইটা যদিও এখানে এরকম, আবার ভিডিওতে অন্য অন্যভাবে, বিভিন্ন সফটওয়্যারে বিভিন্নভাবে অপশন থাকে। তো এই বুঝছি। 31-এ আবার চলে গেছে, আমরা 20-এ দিই। তো ওই যে এইটা 31-এ গেছে কেন, স্কেচ আপে যখন আমরা ওই যে লাইভ ইয়ে করছি না, আচ্ছা ওই আচ্ছা। স্কেচ আপের ইয়েটা এখানে নিয়ে নেয়। তো এখন আসি এইখানে, এইটা বারবার না করার জন্য স্কেচ আপে যখন আমরা সিন নেই না, এখানে আরেকটু বাড়াই নেই, 20 না দিয়ে আমরা 17 দিই, তাহলে মোটামুটি ফুল হুম। রুমটা নিচ্ছে। যে আরো কমানো লাগে 16 দিই, এ একটু লম্বাটে লাগতেছে, তো আমরা 16 না দিয়ে আমরা 18ই দিই। তারপরে যদি না হয়, এইখান থেকে আরেকটা অপশন কমাতে হবে, সেটা হচ্ছে এই এই জায়গা থেকে, এই 5 আছে না, হুম। এইটা এইটা তুমি যত বেশি দিবা, তোমার ফাইল খালি বিদ্যুতের মতো দৌড়াবে। দেখো এক ক্লিকে কোথায় আসছে। ও হো হো, বুঝছি কথা বুঝছো? বুঝছি। আর এইটা এইটা যত কম দিবা, ধরলাম এটা হুম। তুমি 10 দিলা, আমরা ওই ওই জায়গাটায় আসি, ফাইলের ওই জায়গাটায়। দেখো এক ক্লিকে দৌড় দেয়, বুঝলে? বুঝতে পারছি। তো সাপোজ আমাদের অল্প, এইখান থেকে আমরা অল্প একটু সরতে চাচ্ছি, হুম তো হুম। আমরা এই জায়গাটায় 5। 5 ছিল, তাও আমাদের একটু বেশি দূর সরে যাচ্ছিল, তো আমরা আচ্ছা, 3 তাহলে দিই। 3 3, হ্যাঁ। দিয়ে আমরা এই জায়গাটায় একটু সরাই অল্প, তাও বেশি দূর সরে যায়। F8 দেই, এ অল্প দিলেও বেশি দূর যাচ্ছে। আচ্ছা, 1 অল্প যে সরে, বুঝলা? এই দেখো এখান আগে কিন্তু এই পর্দার একদম দূরে চলে যাইতো, এখন দেখো হুম পর্দার মাঝে এসে থামতেছে। আচ্ছা, এতটুকু থাকলেও আমাদের মোটামুটি হচ্ছে। এই জায়গায় আমরা এই যে এই সিন আছে না, এই অ্যাড সিন, হুম স্কেচ আপে যেমন সিন অ্যাড করি, এই জায়গায় সিন হুম অ্যাড হুম। করে রাখলাম। আচ্ছা। তাহলে এই জায়গায় আমরা যেখানেই যাই, এখানে ক্লিক করলে এই এখানে। জায়গায় চলে আসবে। আর হ্যাঁ এইখানে হ্যাঁ। একটা অপশন আছে, মানে এই সিনের কাজটাই মূল,
কারণ তুমি হাজার সারা বাড়ি একটু চেঞ্জ করে যদি তুমি এই সিনে ক্লিক করো, ওই কাজ সব ভন্ডুল হয়ে যাবে। মানে বুঝছি। ওই সিন অনুযায়ী মনে করো যে এই জায়গায় চলে আসবে, তখন ওই কাজগুলো আবার নতুন করে করতে হবে। এই জন্য যে কাজেই করো একটা আপডেট করে করতে সিন হবে। রেখে দেবো। একটা সিন রাখতে হবে না, মনে করো যে এইখানে আমি রেন্ডার করব, আর আমি এই হুম। যে লাইটের আলো কম বাড়ানো, এই যেগুলো সিনেস বা আদার্স সবকিছু করার পর আবার এখানে আপডেট করে দিতে হবে। কথা বুঝছো? আচ্ছা। তো ম্যাটেরিয়ালসের বিষয়গুলা এই। এখন আমরা আর কি ম্যাটেরিয়ালস আছে? ম্যাটেরিয়ালস তো এগুলাই থাকে। তো এইখানে তো আমি বললাম যে এইখানে যে কোনো ম্যাটেরিয়ালস এইখান থেকে চেঞ্জ করা যায়। যে ম্যাটেরিয়ালস যখন আসবে আমরা সেভাবে দেখব। এখন আমরা এইখানে এই রুমের মধ্যে গিয়ে চেঞ্জ করি। যেমন এইটা আমার ক্লথ না, হুম। তো আমি এইখানে গেলাম, এই ম্যাটেরিয়াল সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি এখানে ক্লথ সিলেক্ট করে দিব। এই যে ক্লথ, এটা দিলাম, এটা আমি ক্লথ দেব। তো ক্লথ দিলে পার্থক্য বুঝতে পারতেছো? একটু একটু আলো ভিতর বা ক্লথ তো আলো অবজার্ভ করে, বাইরে হ্যাঁ। থেকে আসে না, এই হুম। আলো ওই বাইরের আলো কিন্তু এখানে ইয়ে করলো, বুঝছো? বুঝতে পারছি। এটা আমি ক্লথ দিলাম, এই দেখো। তখন এটা যদি অনেক বেশি আসে, এখানে অল্প আসছে, এইটুকু সমস্যা নাই, কারণ আমাদের বাইরে আলো কমানোই আছে। তো তো এইটুকুতে সমস্যা নেই। এইটা যদি এই পাশে হতো, মানে এই সূর্যটা হুম ওই হুম পাশে হুম। আছে, সূর্যটা সূর্যটা তো সূর্যটা ওই পাশে আছে, হ্যাঁ, এই জন্য বুঝতে পারছি। কুলোরটা দিয়ে আলো ইয়ে হচ্ছে। যাই হোক, এই হচ্ছে করলাম তো কুলোত। এখন দেখো বাকি যে ম্যাটেরিয়ালস, মশা ধরতেছে এই, এইটা, তো হুম। এইটাকে যদি আমি এইখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারি চাইলে, বুঝছো? আচ্ছা। সাদা রাখলে সাদা, অন্য কালার দিতে আচ্ছা। চাইলে অন্য কালারও দিতে পারি। এই হুম। এই কালারগুলো দেখো, এই জন্য এইটা আলাদা রাখা লাগতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো প্রত্যেকটা এগুলা, আলাদা করে কালার দেওয়া লাগতো। এগুলো তোমাকে দেখাচ্ছি, সেইভাবে তুমি আবার আপডেট করিও, বুঝছো? আচ্ছা। আচ্ছা। তো এইভাবে সব ম্যাটেরিয়াল ধরে ধরে কাজ করব। যেমন এইটা করলাম, হুম। এটাও আমাদের ক্লোথ, তাই তো? হুম। এটা দিবা ক্লোথে, এটা, এটাও ক্লোথে দাও, যেগুলা যেগুলা ক্লোথ ক্লোথে দিবা, এটা ক্লোথ, এটাও ক্লোথে দাও। ক্লথ। হ্যাঁ। তারপর চাইলে ম্যাপ চেঞ্জ করতে পারো। যেমন এইটা এখন যে অবস্থায় আছে, অনেক বেশি মনে হচ্ছে না যে গ্লোসিনেস দিচ্ছে, হুম হুম। রিফ্লেকশন মনে হচ্ছে? গ্লসি। এই যে রাফনেস বাড়াই দিবা, এই যে এদিকে দিলে গ্লোসি হবে, এদিকে আচ্ছা। দিবা রাফনেস বাড়াই দিবা। রাফনেস। অন্যগুলো যদি থাকে রাফনেস বাড়াই দাও। কুলোতে সবসময় রাফনেস, তো কুলোতে তো কোনো গ্লোসিনেস থাকার কথা না। হুম হুম, গ্লসিনেস থাকবে না। এই জায়গাগুলোতেও আছে, এই যে রাফনেস একদম ফুল করে দিবা, অটোমেটিক 4.4 নেয়, কথা আচ্ছা। বুঝছো? তো কম থাকলে বাড়াই দিবা। তারপর এই এই জিনিসটাকে, এইটা নিলাম, বললাম না যে কপি করার কথা, ডুপ্লিকেট, হুম হুম। এটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা। তাহলে এইটা এই জায়গাতেও মিরর হয়ে গেল। হুম হুম। হ্যাঁ, তারপর এটা এই যে ইএসসি পুরাটা। চাপ দিলে এই জিনিসটা মাউস থেকে চলে যাবে, ইএসসি, আচ্ছা আচ্ছা আচ্ছা। স্কেপ। তারপরে এইটা, ক্লথ। এটা ক্লোথ, এটা হচ্ছে ক্লোথ। তারপর চাইলে এইখান থেকে ম্যাটেরিয়ালস মনে করো যে ইয়ে করতে পারো, চেঞ্জ করতে পারো। বললাম তো ম্যাটেরিয়াল কোথা থেকে চেঞ্জ হুম করা হুম যায়, হুম। যদি চেঞ্জ করা তোমার যায়। পছন্দের কোনো ম্যাটেরিয়ালস থাকে। তারপরে এইটা, হুম। এইটা হচ্ছে মূল। এটা এখন কতটুকু কি এটা, এই স্পেকুলার বাড়ায় দাও, এটা দেখে বুঝতে হবে, লাইট টাইট দিয়ে দেখতে হবে। এই যে, এটা এটা খুব বেশি না, এরকম থাকে, মানে একটু আচ্ছা। হালকা গ্লোসি গ্লোসি, যদি বেশি হয় কমানো হ্যাঁ যাবে হ্যাঁ, পরে। বুঝতে পারছি। রেন্ডারে সিন থেকে কেমন দেখা যাচ্ছে ওটা একটা বিষয়। এই যে লাইট টাইট দিলে আরো ভালো বোঝা যাবে। তারপরে লাইট, লাইট জ্বালানোটা দেখাই। এই যে লাইট, এটা লাইট না, হুম। হ্যাঁ, এটা সিলেক্ট লাইট। করলাম,
এইখানে দেখো এইটা হচ্ছে লাইটের কালার, হুম এখানে এই যে ইমেসিভ, এইখানে হুম ক্লিক করে দিলে এই লাইটটা জ্বলবে এইটা। আচ্ছা আর এইটা দিলে এটা হচ্ছে ইন্টেন্সিটি, মানে আচ্ছা লাইটের কতটুকু পাওয়ার থাকবে। এই যে আচ্ছা এটা বাড়ালেই যে লাইট একদম জ্বলতেছে, এটা কমালে লাইট একটু একটু হালকা হালকা জ্বলবে, বুঝলে? এই আচ্ছা হচ্ছে ইন্টেন্সিটি। আর কালার যদি চেঞ্জ করতে চাও, এইখানে দেখো অপশন, তুমি কালার দিয়ে চেঞ্জ করবে নাকি টেম্পারেচার। যদি টেম্পারেচার দাও, লাইটের টেম্পারেচার পাওয়া যায় কোথায়, এই দেখো লাইট টেম্পারেচার যদি দাও, লাইট টেম্পারেচার চার্ট, এই দেখো মানে কতটুকু দিলে কি পরিমাণ আলো, এটা কিন্তু বাস্তব, মানে এটা তোমার যে এই এই অনুযায়ী কিন্তু লাইট কেনে, বাস্তব লাইট কেনে না। হুম হুম এই দেখো 2000, 2700, মানে 2000 দিলে এরকম হলুদ হবে আলো, 2700 কেলভিন দিলে এইরকম ওয়ার্ম হবে, 3000 দিলে এরকম ওয়ার্ম, 3500 দিলে হালকা, মানে যত উপরে যাবে তত কোল্ড। দেখো এই যে যত ওয়ার্ম, বুঝতে পারছি ন্যাচারাল, কুল, কোল্ড, মানে যত উপরে যাবে তত মানে আলোটা কোল্ড আলো হবে, মানে একদম সাদা, মানে নীলচে ভাব হয়ে যাবে। আর কুল হচ্ছে এই যে 5000 থেকে 6000-এর মধ্যে। তো বুঝতে এইটা পারছি অনুযায়ী তুমি ইউজ করতে পারো, যদি তুমি এই অনুযায়ী ইউজ করো, ধরলাম আমি এইখানে 2700 দিব, 2700 দাও, এই যে এইখানে তুমি 2700 দাও, তাহলে এই আলোটা ওয়ার্ম হয়েছে, দেখছো? আরাম হয়ে যাবে। হ্যাঁ বুঝতে পারছি। এখানে এইখানে যদি তুমি 8000 দাও, যদি তুমি 8000 দাও তাহলে ওই যে কোল্ড হবে, কোড এই হবে দেখো হ্যাঁ। মানে এই যে এইখানে এইখানের যে চার্ট, এই যে 8000 দিলে এই যে কোল্ড হয়েছে, এইখানে দেখো আলো দেখে কোল্ড মনে হয়। হুম 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 আরো উপরে যদি দাও, আরো উপরে এইটা ধরেও দেওয়া যাবে, এই যে যত উপরে যাবা তত কোল্ড আলো হবে, তত কোড হবে যত হ্যাঁ নিচে আসবা তত ওয়ার্ম হবে। তো বুঝতে পারছি। এইটা হচ্ছে টেম্পারেচার। যদি কালার নিজে সাপোজ আমি এই কালারের দিব, এই দাও কালার সিলেক্ট করে দাও, এই যে লাল লাল কালার যদি দাও, বুঝতে যদি পারছি অন্য কালার দাও, কালার সিলেক্ট করেও চেঞ্জ করা যায়, বুঝছো? বুঝতে পারছি। ভাইয়া একটা মিনিট একটু হোল্ড করি, আমি তো একটু পানি খাই। হ্যাঁ ভাইয়া, শুরু করেন। তো লাইটের বিষয়টা হচ্ছে এইটা। এখন এইটা তো দিলা, এখন এইটাতে দিয়েও তো রুমে পর্যাপ্ত আলো পাবা না, এই জন্য প্রতিটা জায়গায় তো একটা করে স্পট লাইট থাকবেই। এটা তো দেখে মনে হচ্ছে লাইট জ্বলতেছে, কিন্তু স্পট লাইট তো একটা দিতে হবে, নাহলে তো এই এই জায়গায় তো আসবে না আলো, তাই না? হুম হুম, এখন তুমি একটা করে স্পট লাইট দিবা এই জায়গা থেকে, এই যে স্পট লাইট, এই যে আচ্ছা। এখন এইটা কপি করতে হবে, এই যে এটা তুমি ও সিলেক্ট করলা, ডি, শিপ ডি না শিফট চেপে ডি? দিলা। হ্যাঁ বুঝতে পারছি। এগুলো একটা একটা করে বসায় নিতে হয়। হ্যাঁ, হ্যাঁ নিয়ে এই এখন তুমি যদি দুইটা একসাথে আলো কম বাড়ানো করতে চাও, তাহলে দুইটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য কন্ট্রোল চেপে আরেকটাতে ক্লিক করলে দুইটা সিলেক্ট হলো, বুঝছো? এখন এইখানে বুঝতে আসছে স্পটলাইটের সিটিং, যে হুম এই হুম, লাইট কোন তুমি অ্যাঙ্গেলে কেমনে ঘুরাবো কি কিনা। করবা। যেমন এখানে হ্যাঁ এই যে আলো বাড়ানো কমানো করতে পারো, এই যে কমলো, এই যে দিল্লি বাড়লো, চাইলে আরো বেশি দেওয়া যাবে, 1000ও দেওয়া যাবে না, 100 বেশি, 100 নিল কেন, 1000, বুঝতে পারছো? স্পটলাইট তো এত 1000 পর্যন্ত হয়? না না এত তো হবে না, মানে এখানে জাস্ট দেয়া আছে তোমার আচ্ছা দেখা আচ্ছা যায়, মানে আচ্ছা তুমি আচ্ছা এখানে আচ্ছা, তো বুঝতে তুমি এই যে পারছি। টানলে হ্যাঁ টানলে তো হ্যাঁ। তোমার হচ্ছে ইয়ার বেশি হচ্ছে না, 200 হুম হুম 300-র বেশি হচ্ছে না। তুমি তো আচ্ছা আরো আচ্ছা। বেশি দিতে চাও, একটা জায়গায় সাপোজ এক্সটেরিয়রে অনেক সময় বেশি দেয়া প্রয়োজন, লাগতে হ্যাঁ পারে। হ্যাঁ হ্যাঁ তো বুঝতে এইখানে পারছি। 100 দিলাম, এই যে এরকম একটা আলো ফেলাইলাম। এন্ড কোন অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেল হুম হুম, বলতে বোঝায় হচ্ছে কতটুকু কোণ নিয়ে আলোটা আচ্ছা পড়বে। কমালে ওই আচ্ছা যে একদম যদি জিরোর দিকে যাও, তাহলে একদম ওই যে এইখানে যাবে, কথা বুঝছো? বুঝতে পারছি। এই যে
আলো একদম জিরো দিলে একদম পয়েন্ট, যত দিবা এই যে, এখন এটা তুমি যত বাড়াবা একদম ওই ঘুরায় যাবে, বাস্তবে এরকমই হয়, কথা বুঝছো? বুঝতে পারছি। তারপরে এই যে এইগুলা রেডিয়াস টেডিয়াস এইগুলা মানে কতটুকু এরিয়া জুড়ে আলো পড়বে, এই দেখো যদি আমি এটাকে অল্প দেই তাহলে দেখো ওই যে ওইটুক জায়গায় আলোটা থাকবে, আর আর এই দিক নাই আলো। হুম। তো এটা যখন বাড়াবা, এটা মানে যত বড় এরিয়া সিলেক্ট করে দিচ্ছে তত বড় তত এরিয়া জুড়ে আলোটা যাচ্ছে। আলোটা পড়তেছে, হ্যাঁ বুঝতে সোর্স পারছি। রেডিয়াস, এইটার কোনো কাজ নেই। তো এই হচ্ছে লাইটের কাজ, বুঝছো? এখন বুঝতে তুমি চাচ্ছ স্পটলাইট, স্পটলাইট আইইএস লাইট দিতে হবে, আইইএস। এখন চাচ্ছ যে এইরকম আলো, কি বলে, এইরকম বা এইরকম, হ্যাঁ। এইরকম যে এইরকম আলো যদি চাও তাহলে এই লাইট ডাউনলোড করতে হয়। তো এইখানে একটা লাইট আমার ডাউনলোড করা আছে, আমি সেটা দেখাচ্ছি, সেটা তোমাকে দিয়ে দিব। আমি রিসোর্সে গিয়ে সফটওয়্যারে যাচ্ছি, সফটওয়্যারে আছে এটা আমার, এই আইএস লাইট। এই যে আচ্ছা এখানে থেকে দেখো এই একটা পিকচার, এইখানে আচ্ছা কোনটা দিবা কোন ধরনের আলো আসবে এই তার জন্য এই পিকচারটা। আচ্ছা আচ্ছা। এখন আমি যদি 20 নাম্বারটা দেই এই আলো আসবে, যদি 10 নাম্বারটা দেই এই আলো আসবে, যদি 1 নাম্বারটা দেই এই আলো আসবে, কথা বুঝছো? তো আমি জি এখানে ভাই, বুঝতে 25 পারছি। নাম্বারটা দিয়ে তোমাকে আলোর ভেরিয়েশনটা দেখাই, অথবা 12 নাম্বারটা দিব পরে। এইখানে লাইটগুলো আছে এই যে 1 থেকে 30। আচ্ছা। তো এইখানে দেখো এই যে আইএস ডিফল্ট, হুম। এখানেও কয়েকটা আছে, যেমন এইখানে ডিফল্ট কয়েকটা আছে এদের। তো সিলেক্ট করে দিলে এইখানে যে কটা আছে ওই ওই ধরনের আসে, এই দেখছো আলোর জি ভাই। কমা বাড়া হচ্ছে, মানে ডিরেকশন একটু কমা বাড়া হচ্ছে, এই যে। তো আমরা ডিফল্ট আমরা হচ্ছে কাস্টমাইজ দিব, বা এইখান আচ্ছা থেকে যেটা ভালো লাগে দিলে, ওইটা যদি ভালো লাগে তো দিলা। আর যদি চাও যে আমি কাস্টমাইজ দিব তখন এই যে কাস্টমাইজ আইএস। তো এইটা কোথায় আছে সেখানে যাইতে হবে, আমার আছে হচ্ছে সফটওয়্যার আইএস, তারপরে এইখানে, তারপরে এইখানে। এখন আমি একবার আরেকবার দেখি, আমি 25 নাম্বারটা দিতে চাইছিলাম না, আমি 25 নাম্বারটা দিচ্ছি, 25। এখন দেখো আলো কমে গেছে, ইন্টেন্সিটি বাড়াচ্ছি তাও আলো আসছে না। ওই যে এই জন্য বলছিলাম যে তোমার 1000ও দেয়া যায়, এখানে দেখো 300 দিয়েও আসছে না আলো। আসতেছে না, তো হ্যাঁ। তুমি 1000 দাও, দেখছো বুঝতে পারছি। আলোটা অনেকটা ওই যে পিকচারে যেটা দেখা যাচ্ছিল ওই যে 25 নাম্বার, এই যে একটু 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 একটু, হুম হুম হুম। এখানেও বোঝা যাচ্ছে এই যে একটু 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 একটু। জি ভাইয়া। তো এই হচ্ছে লাইটের কাজ, স্পটলাইট। তুমি যে আচ্ছা। কোনো ডাউনলোড, অনেক ধরনের স্পটলাইট ডাউনলোড করা যায়, এখানে সার্চ দিয়ে যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। তো এইগুলা মূলত লাগে না দেখে আমি কখনো মানে ডাউনলোড করিও নাই, ওই একটা ডাউনলোড করে রাখছিলাম অনেক আগে, কথা বুঝছো? আচ্ছা বুঝতে পারছি। তো এই হচ্ছে লাইটের কাজ। তো এইভাবে এইভাবে সবগুলাতে লাইট বসানো যাইতে পারে। তাহলে তো আমাকে তো সবার মানে এখন স্কেচআপ থেকে সবগুলা কালার চেঞ্জ করতে হবে, কোনটা কোন কালার দিতে যাচ্ছি। কোন কালার দিতে চাচ্ছ এসএসআই এর ম্যাটেরিয়ালসও দিতে পারো, হ্যাঁ হ্যাঁ, ম্যাটেরিয়াল। এসএসআই চাইলে ম্যাটেরিয়ালসও দিতে পারো, আর ম্যাটেরিয়ালস। ভাইয়া উপরে যে একটা লাইট মানে বের হয়ে আসছে, ওইটা ওইটা কি? কোনটা? ওই যে উপরে যে আপনার, হ্যাঁ হ্যাঁ, এই যে উপর থেকে যে লাইটটা, ওই লাইটটা। এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা তো দিয়ে রাখছিলা, এটাই আসছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে এইটার কালারটা না এটার সাথে মিলাই দিছিলাম মনে হয় নিচেরটার সাথে, এই যে এইখানে একটা দিয়ে রাখছো না, ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই লাইটটা এইখানে আসছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো এইভাবে শোনো তোমাকে আমি দেখালাম, জি ভাই। আসছে, দেখালাম এইভাবে। এইটা একটু প্র্যাকটিস করো, দুই একদিন আচ্ছা। প্র্যাকটিস করার পর আস্তে আস্তে রেন্ডারিং তো হয়ে গেছে, এখন এটাকে হুম। ভালো করার দায় মানে ভালো করতে হবে কিভাবে,
তাই না? এইখানে এইখানে মনে যে করেন এইটাকে ভাইয়া রেন্ডার দিবেন, এখন সেক্ষেত্রে কি করতে হবে? ওই তো অপশনে তো যাইতে হবে, সব তো একদিনে হবে না। তোমার এগুলা আচ্ছা শেখো, এগুলা আচ্ছা ঠিক প্র্যাকটিস আছে। করো, আস্তে আস্তে তো তুমি যাবা ওই ওই ইয়াতে, যে এই জিনিস কিভাবে এক্সপোর্ট করবা, হুম হুম হুম, বুঝো নাই? এই বুঝতে জন্য পারছি। এই এইটা এইটাতে শিখতেছো, এই বা এই লাইভ রেন্ডারিং এর কথা আমি বলছিলাম এই জন্য। এইটা সমস্ত তুমি দেখতে পারতেছো, ভিডিওতে কিন্তু এই জিনিস তুমি সমস্ত দেখতে পারতা না। তো তখন ও কি হইতো, তখন ওই একটু দিয়ে একটু রেন্ডার করে দেখা লাগতো, লো রেন্ডার দিয়ে দিয়ে দেখা লাগতো, বুঝছো? বুঝতে তো এই পারছি। জন্য এইটাতে রেন্ডার শেখাও সহজ। তুমি দেখো রেন্ডার কিন্তু হয়েই গেছে, হয়তো বা এইগুলাতে গ্লোসিনেস দিয়ে আর একটু কাজ টাজ করলে মনে করো যে এই জিনিসেই মানে দেখতে হুম, ভালো লাগবে। এখন এই জিনিসটা দেখতে বেশি ভালো লাগছে না, এই জায়গাটা এইখানে একটা কিছু রাখতে হবে এই জায়গায়। তারপরে এই বেডটা নিয়ে, আচ্ছা বেডটাও একটু আচ্ছা, কেমন লাগতেছে, হয়তো বা চেঞ্জ করাও লাগতে পারে। তো সব মিলাই এইভাবেই কাজ করতে হয়, বুঝছো? তো বুঝতে পারছি। এই আজকে যেভাবে এই সফটওয়্যার দেখালাম, তো তোমার হচ্ছে কাজ হবে এই সফটওয়্যারটা নিয়ে এই জিনিসগুলো নাড়াচাড়া করে দেখবা। তুমি কিন্তু আচ্ছা যদি ঠিক আছে। প্র্যাকটিস না করো, হাজার আমি হাজার সব কিছু করলে কোনো লাভ হবে না, ঘুরে হ্যাঁ এটা তো তুমি অবশ্যই পাবা ভাইয়া। না। এই জন্য তোমাকে সব এগুলা সব তোমাকে প্র্যাকটিস করতে হবে, নাড়াইতে হবে, তোমার হাতের কন্ট্রোলে আনতে হবে, তারপরে তোমার রেন্ডার ভালো হবে, বুঝছো? জি ভাই বুঝতে পারছি। তো এইভাবে এইভাবে করো। আজকে তাহলে আমরা শেষ করি, এভাবে আচ্ছা, করো। তারপরে আবার নেক্সট ক্লাসে তুমি মডেল আপডেট করতে হবে আর একটা আর কথা। ক্যাবিনেটটা কি আমি আবার রেডি করব? ওখানে তো গ্রুপ করা নেই পাল্লাগুলা। হ্যাঁ আবার করবা, এটা তো হয় নাই। আচ্ছা, এ হয় নাই বলতে হয়েছে, কিন্তু জিনিসটা আংশিক। আসলে প্রপারলি হয় নাই, এটা আবার করবা। আচ্ছা, তারপরে দেখো কিছু কিছু প্রবলেমের কথা বলি। এই জিনিস দেখো এইখানে জ্বলে গেছে কেন, এই এটা যে কিন্তু কালার এক, কাজের ভুল। কালার একটা এক ইউজ করছি জন্য তো। কালার একই ইউজ করো নাই, যেমন এই বলি ওয়াল তো জ্বলে নাই, হ্যাঁ ওয়াল তো জ্বললো না। ভুলবশত তোমার লাইটের কালার আর এটা এক হয়ে গেছে, বুঝতে পারছি। বুঝছো? আচ্ছা, মানে লাইটে এইখানে যে কালারটা দিছো, হুম হুম হুম, এইখানেও সেই কালার হয়ে গেছে। তো এই জন্য লাইট সম্পূর্ণ আলাদা কালার, এইটা সম্পূর্ণ মানে সবগুলো আলাদা আলাদা জিনিস থাকতে হবে। এক কালার হতে পারে, তুমি একটা মডেলে যেমন এই জিনিস, এইটা এইটা যদি এক কালার রাখতে চাও তো এক থাকবে, কিন্তু আলাদা আলাদা হুম হুম, যেটা রাখবা আলাদা আলাদা কালার আলাদা অবশ্যই আলাদা দিতে হবে। কালার, বুঝছি। তাহলে আজকের মতো আমরা আজকে শেষ করতেছি, আচ্ছা অথবা ভাই। ভিডিওটা আচ্ছা, সকালে দিয়ে দিব। এখন আমি একটু 11টা বেজে গেছে তো, হ্যাঁ আমি হ্যাঁ শুতে আচ্ছা যাব। ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা।